যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিক কিনা, একসাথে বলতে হবে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। হা হা, একটা উড়াল দিয়া আমি ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার তরে আমারি মন কাঁদে যে সদা। মন প্রাণে ভরিয়া আমি, মন প্রাণে ভরিয়া আমি তাহার রওজা দেখিতাম, আমি তাহার রওজা দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। শেষবারের মতন, একটা উড়াল দিয়া আমি যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। মন থেকে বলুন, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান তো, চায় কি না? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और मदीना में जन्नत मौजूद है। একজন আশিক বলে, আমার এক পাশে যদি জান্নাত রাখা হয়, আরেক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয় দোস্ত তুমি কোথায় যাবা, আমি এক কোটিবার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিন্তু জান্নাতে কেন যাবি না? বলে না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে চারটা নহর থাকবে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। হাউজে কাউসারের মালিক যদিও রাহমাতুল লিল আলামিন, নবী বলে আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না, বন্টন করবে হাউজে কাউসার। আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক, এদের সাথে প্রেমের কানেকশন লাগাও তো হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবী আর কারা? নবী আমার বলে একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতের বর্ণনা, তারপরে তুমি জান্নাতে যাবে না কেন? বলে আমি তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা কোনা কোনা গোটা পৃথিবীতে দেখলাম যে জান্নাতে কোনো মতেই মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেটা হচ্ছে বাংলাদেশে নয় পৃথিবীর জমিনে একটা জান্নাতের টুকরা। তো আমি দেখলাম যেখানে জান্নাতে গেলে মদিনা পাওয়া যায় না, কিন্তু মদিনায় গেলে অটোমেটিকলি জান্নাত পাওয়া যাচ্ছে। আর শুধু কি জান্নাতের জন্য মদিনা যাব? না না, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, মদিনা গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা জীবনে একবার মদিনা যাওয়ার জন্য প্রার্থনা করি। আজকে থেকে ছোট্ট একটা কথা মনে রাখবেন, পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যেখানে একবার গেলে মৃত্যুর পরে 100% আপনি জান্নাতে গমন করবেন। হুজুর কি বলেন, কোন জায়গায়? টাকা পয়সা কিডনি সব বিক্রি করে ফেলবো ওই জায়গায় যেতে চায়। তাহলে শুনুন না, আহলে বাইতের অন্যতম একজন সদস্য ছিল ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কা থেকে উমরা করে তিনি মদিনার জমিনে আসলেন। পাশে একজন
একজন তাবি, একজন সাহাবীকে যিনি দেখেছেন ইনাকে তাবি বলা হয়। তাবির পাশে দাউদ তাই নামক একজন তাবি বসা। ইমাম বাকের বলে, আমি একটু আগে কাবা থেকে নজর করে আসছি, আর নাজরু ইলাল কাবা ইবাদা, কাবার দিকে নজর করলে ইবাদত। তবে আমি কাবার দিকে কখন নজর করেছি জানো? আমি যখন কালিমা পড়েছি, আমি এখন জান্নাতি। বলে কেন কেন? রাসূল বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে গমন করবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলি নাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়েছি, কাবা দেখেছি, আমি জান্নাতি। তুমি একটু আমিন বলো। দাউদ তাই বলে, না আরেকটু তো বাকি আছে। বলে কিসের বাকি? দাউদ তাই বলে, এটা একটু বললে সুন্দর হয়। আমি মক্কায় গিয়েছি, কালিমা পড়েছি, আমি জান্নাতি, আর যে ব্যক্তি মদিনায় আসবে সে নিশ্চিত জান্নাতি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বলে না এটা কেন বললা? দাউদ তাই বলে, আপনি মক্কায় গিয়ে জান্নাত দাবি করছেন, তারপরও আপনি খেয়াল করে দেখুন মক্কায় কিন্তু জান্নাত দেখা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না। আর মদিনায় যখন আসবেন তখন মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ অনলাইনে ফর্ম পূরণ করে হাজিরা 2 রাকাত নামাজ পড়ার জন্য তরফ তরফ গলা কাটা মুরগির মতো চিৎকার করে, এরপর যখন সে রিয়াজুল জান্নাহে ঢুকলো, সে কোথায় ঢুকলো? সে জান্নাতে ঢুকলো। আজকে থেকে একটা সূত্র মনে রাখবেন, যে একবার জান্নাতে ঢুকে সে জান্নাত থেকে কখনো বের হয় না। আপনাদের কি মনে আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল, আজরাইল আমাকে একটু জান্নাতটা ঘুরিয়ে নিয়ে আসো তো, আমি আবার জান্নাতে ঘুরে শেষ হলে বের হব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকলো। জান্নাতের দরজার মধ্যে দারোয়ানের নাম হচ্ছে রিদওয়ান ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঘুরে শেষ হয় নাই, বলে জান্নাত ঘুরে শেষ হয়েছে, তবে আমি দরজার মধ্যে আবার চলে গেলাম। হযরত রিদওয়ান ফেরেশতা বলে, আপনি জান্নাত থেকে বের হবেন না? বলে আরে বোকা, তুমি কি জানো না যে একবার জান্নাতে ঢুকে সে জান্নাতে চিরস্থায়ী হয়ে যায়, জান্নাত থেকে আর বের হয় না? ওগো আল্লাহ, তাই কি ঠিক? আমার আল্লাহ বলে খালিদিনা ফিহা, জান্নাতে যে একবার ঢুকে সে 100% জান্নাতি। যদি আমরা সোনার মদিনা গিয়েছি, রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়েছি, ওই জান্নাত থেকে আবার মক্কা শরীফ থেকে বাংলাতে আসলাম, 30-40 বছর পরে মৃত্যুবরণ করেছি। একবার যেহেতু জান্নাতে ঢুকে পড়েছি, মৃত্যুর পরে আবার সেই জান্নাতে আমরা যাব। একটু জবান খুলে বলে সুবহান। কারণ জান্নাতে যে একবার ঢুকে সে নিশ্চিত আবার জান্নাতে গমন করবে। ওই রাসূলের উম্মত হতে পেরে সবাই সিংহের মতো একবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বলছি এই কারণে, কারণ আমাদের প্যান্ডেল থেকে বাংলাদেশে এরকম আরো 100 গুণ বড় প্যান্ডেল আছে। তবে 100 গুণ প্যান্ডেলের দিকে আমি নজর করতে চাই না, আমার প্যান্ডেলটা আমার সুন্দর লাগে। কারণ এই প্যান্ডেল থেকে 100 গুণ বড় প্যান্ডেল আছে, তবে সেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান শোনা যায় না। কিন্তু আমরা শুকরিয়া, আমাদের প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান শোনা যায়। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওইখানে আমার নবী নাই। আর যাদের অন্তরে নবী নাই, ওইখানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমত নাই। আর যাদের অন্তর রহমত নাই, কসম খোদার, এরা নামাজ পড়বে, এরা রোজা রাখবে, এরা হজ করবে, এরা যাকাত দেবে, নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গের ইস্তেমায় মাথায় টুপি দিয়ে 3-4 জনকে খুন করবে। এরা মাথার মধ্যে টুপি নিয়ে ওই না বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করবে। যাদের অন্তরে নবী নাই, এরা কথায় কথায় মাথায় মুখে দাড়ি লাগিয়ে মাজার ভাঙবে, এরা কথায় কথায় মুসলমানদের উপর অত্যাচার করবে, কারণ এদের হৃদয় থেকে নবীকে সরিয়ে ফেলা হয়েছে। আর যাদের অন্তরে নবী আছে, 26 এপ্রিল এরা দেখিয়ে দিয়েছে, ঢাকার জমিনে 20 লক্ষ মানুষ একটা জিরি হয় নাই, ক্যামেরা চুরি হয় নাই, আম চুরি হয় নাই, জাম চুরি হয় নাই। কারণ যাদের অন্তরে নবী থাকে এরা কখনো জঙ্গি হতে পারে না। আর যাদের অন্তরে নবী নাই, এরা নামাজ পড়বে আর 1 নম্বর জঙ্গি হবে। ডান হাত তুলে বলে ঠিক কি না? আজকে থেকে মনে রাখবেন, আপনাকে ভুলে গিয়েছেন বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের কথা। 64 জেলায় একসাথে বোমা হামলা করেছিল। আমি অনেক ভাবলাম, বাংলা ভাইয়ের মাথার মধ্যে টুপি ছিল, মুখে দাঁড়ি ছিল, কপালের মধ্যে বাংলা ভাইয়ের ইউটিউবে সার্চ করলে দেখবেন 3টা দাগ ছিল, নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দিয়েছে, রোজা ছিল। কিন্তু 64 জেলা বোমা হামলা করলো কেন? রাসূল তো জীবনে কাউকে টোকা দেয় নাই, থাপ্পড় মারে নাই। আর তুমি একজন মুসলমান, মাথায় টুপি, মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জাবি লাগিয়ে তুমি 64 জেলা হামলা করে 782 জনকে তুমি দেহগুলা টুকরো
টুকরা টুকরা করে ফেলেছ। কারণটা কি? আল্লাহর কসম করে বলি, বাংলা বাইয়ের নামাজ ছিল, বাংলা বাইয়ের রোজা ছিল, বাংলা বাইয়ের হজ ছিল, বাংলা বাইয়ের যাকাত ছিল, বাংলা বাই দুনিয়ার সব কোরআন হাদিসের এলান ছিল, কিন্তু তার ভিতরে তার কলবে একটা ডিভাইস ছিল না, একটা সফটওয়্যার ছিল না। ওইটার নাম হচ্ছে এশকে মুস্তাফা, ওইটার নাম হচ্ছে আজমতে মুস্তাফা। কারণ খোদার কসম, যারা ইয়া নবী সালাম আলাইকে বলে এরা বোমা হামলা করতে পারে না, যারা নবীকে সালাম দেয় মিলাদুন নবী করে বোমা হামলা করতে পারে না। কারণ যাদের অন্তরে নবী থাকবে এরা বোমা হামলা করবে না, এরা দেশের ভিতরে শান্তি করবে। এজন্য বারবার বলেছি, সুন্নিরা হচ্ছে এই দেশের মালিক, আর বাতিলরা এই দেশের দখলদার। ডান হাত তুলে বলে ঠিক কিনা? কি আপনারা আমার উপর রাগ করছেন? গোলাম রাব্বানি কাশিমি বাড়িতে আর ফিরে যেতে পারবেন না নাসিরনগরে। আরে তুমি কি করবা? শহীদ নুরুল ইসলাম ফারুকী জীবন দিয়েছে, হুসাইন গলা কাটা মুরগির মতো তরফ তরফ করেছে, শিখিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করতে পারবে না। একটু জবান খুলে বলেন, পারবে? তাই আলোচনার প্রারম্ভে আমি ছোট্ট করে পবিত্র কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, সবচেয়ে ছোট সূরার আজকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তাফসীর করার জ্ঞান এতটুকু নাই, ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব কতটুকু করা যায়। পবিত্র কোরআনের সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার, যেটা আমরা সবাই পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দান করেছি। কাউসার দ্বারা মুফাসসিরিন কেরামগণ, বিশেষ করে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, কাউসার দ্বারা সম্বোধন করা হয়েছে ওই না কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসার হবে। হাউজে কাউসার কেমন জানেন? আমার সাথে একটু খেয়াল করবেন, এক ফোঁটা পানি যদি জিহ্বার মধ্যে লাগে কিয়ামতের ময়দানে 50,000 বছর তৃষ্ণা লাগবে না। ওই পানিটা কোত্থেকে নির্গত হবে, কোত্থেকে বের হবে, কোত্থেকে স্টার্ট হবে, কোত্থেকে ফোয়ারাটা বের হবে আপনি জানেন? শানে হাবিবুর রহমানের মধ্যে লেখে, আল্লাহর হাবিব মসজিদ নববীর যে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন, রাসূলের কদমটা যেখানে রেখে দাঁড়িয়ে খুতবা দিতেন, কসম খোদার হাউজে কাউসারটা রাসূলের কদমের নিচ থেকে আল্লাহ বের করবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের কদমের পানির বরকত দেখেছেন? রাসূলের কদমের সাথে পানি লাগার কারণে 50,000 বছর তৃষ্ণা লাগবে না। আবার মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কাউসার দ্বারা আরেকটি শব্দ নেওয়া হয়েছে, এটা হচ্ছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর কাউসার দ্বারা সম্বোধন করা হচ্ছে আহলে বাইত। আহলে বাইত মানে নবী পরিবার, নবী পরিবার মানে হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। দেখুন এই চারজনের কথা যদি আমি বলি, যেহেতু আগামী মাসটা হচ্ছে মাহে মুহররম মাস, এই চারজন আহলে বাইতের ব্যাখ্যা যদি আমি করি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তবে এই চারজন সম্পর্কে বলতে গেলে নিম্নে 4 ঘন্টা, আমি 2 মিনিট করে 8 মিনিটের ভিতরে শেষ করতে হবে, কারণ আমার তাফসীর যদি ব্যাখ্যাটা অন্যদিকে যাবে। 1 নম্বরে মাওলা আলী এমন একজন সত্তা, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন আম্বিয়া কাবার ভিতরে জন্মগ্রহণ করেন নাই। সিদ্দিক নয়, ওমর নয়, উসমান নয়, সৃষ্টি জগতে একমাত্র মাওলা আলী কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ বুঝলাম না, দুনিয়ার এত পয়গাম্বর কাবার ভিতরে জন্মগ্রহণ না করিয়ে মাওলা আলীকে কেন আপনি করিয়েছেন? আমার আল্লাহ বলে, একটি কারণে। আমি যখন দেখলাম রাসূলুল্লাহর ঘরে একজন কন্যা সন্তান আসবে, নাম হবে ফাতেমা। ফাতেমার সাথে যে কোনো একটা পাত্রকে বিবাহ দিতে হবে। তোমার মেয়ে যদি হয় মজুমদার, তুমি ছেলে চাও মজুমদার বংশ। তোমার মেয়ে যদি হয় খন্দকার, তুমি চাও খন্দকার বংশ। তুমি যদি হয় এমপি বংশের মেয়ে, তুমি চাও এমপি বংশের ছেলে। তো আমি আল্লাহ কি চাইবো না রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ দুনিয়ার জমিনে কোন ঘর আছে, ওই ঘর থেকে ফাতেমার জন্য আমি পাত্র আনবো। আমি আল্লাহ দেখলাম তাম দুনিয়ার যত মসনদ আছে এইগুলো রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ হতে পারে না। এইগুলো তো রাসূলুল্লাহর কদমের ধুলার বরকতের কারণে পেয়েছে। আরে না না, আমি আল্লাহ দেখলাম তাম দুনিয়াতে একটা ঘর আছে রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ। ইন্না আউয়ালা উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওইটা হচ্ছে কাবা। এই জন্য রাসূলুল্লাহ সম্মানে হযরত ফাতেমার পাত্র মাওলা আলীকে কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়ে রাসূলের সম্মানকে আমি আল্লাহ আকাশচুম্বী করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। না তিনি কোন মাওলা আলী?
হযরত মাওলা আলী যখন খেলাফতের মসজিদে বসলেন, অনেকে রাসূলের ইলমে গায়েব নিয়ে কটূক্তি করছে। রাসূল কিসের ইলমে গায়েব জানে? মাওলা আলী মিম্বরের মধ্যে উঠল, ঠের চাই খবরদার, রাসূলের ইলমে গায়েব নিয়ে প্রশ্ন করবা না, আমাকে প্রশ্ন করো, যত কঠিন প্রশ্ন করবা মিম্বরে দাঁড়িয়ে আমি উত্তর দিব, কারণ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। একজন প্রশ্ন করলে আলী কষ্ট নেবেন না, আপনি যদি পারমিশন দিয়েছেন প্রশ্ন তো করতেই পারে। বলে কি প্রশ্ন? বলে আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? কারণ নামাজ পড়ার জন্য আল্লাহ নাকি আমাদেরকে দেখে, আপনি কি দেখেছেন? মাওলা আলী বলে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, তিনবার খোদার কসম করে বলি, আমি যখন প্রথম রাকাতের নামাজের মধ্যে দাঁড়াই, একটা সেইটা করে তোমরা মধ্যখানে একটা বৈঠক দাও, বৈঠকটা শেষ করে তারপর আরেকটা সেইটা করো। খোদার কসম আমি একটা সেইটা করে বৈঠক করি, ততক্ষণ পর্যন্ত আরেকটা সেইটা যায় না, ততক্ষণ পর্যন্ত আরেকটা সেইটা যায় না, যতক্ষণ না আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাই। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মাওলা আলী, আহলে বাইতের অন্যতম সদস্য। 2 নম্বর সদস্য মা ফাতেমাতুজ জাহরা। আপনাদের এলাকায় মা বোনদেরকে একজন করে আমি কোশ্চেন করব, আমি প্রশ্ন করব, মা 30 দিন কি নামাজ পড়তে পারেন? আমার মা বোন বলবো পারি না। আমাদের প্রত্যেক মাসে আল্লাহ একটা পিরিয়ড দিয়েছে, একটা নাপাক রক্ত যখন বের হয় নামাজ হারাম, পড়লো তুমি গুনাহগার হবা। তো কি করো? বলে পারি না। দুনিয়ার জমিনে কোনো নারী নাই যে 30 দিন নামাজ পড়বে, তবে সৃষ্টি জগতে একজন মাত্র নারী আছেন 30 দিন নয়, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের নাপাক স্পর্শ করে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। হুজুর হাইজ নেফাস হয় নাই না, তাহলে নারী কিভাবে হয়? হ্যাঁ হয় নাই। তিনি কে? তিনি অন্যতম আওলাদ রাসূল, আহলে বাইত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তিনি হচ্ছেন হযরত মা ফাতেমা। জীবনে হাইজ নেফাস হয় না। ডাক্তার বলে আমি মানি না। কেন? ডাক্তার বলে তোমরা কি জানো, একজন সন্তান যখন মায়ের পেটে আসে তখন মায়ের হাইজ নেফাস বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়। কেন? কারণ ওই হাইজ নেফাসের রক্তগুলো পেট থেকে আল্লাহ বের না করে সন্তানের মুখের সাথে আল্লাহ ফাইবের কানেকশন লাগাই দেয়। হাইজ নেফাসের রক্তগুলো খেয়ে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। তো মা ফাতেমা যদি হাইজ নেফাস না হয়, হুসাইন গর্ভের ভিতরে খেলো কি, হাসান গর্ভের ভিতরে খেলো কি? আলা হযরত চমৎকার বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। আরে গাছ যদি হয় নূরার, ফল হবে নূরার, ডাল হবে নূরার, পাতা হবে নূরার। রাসূল যেহেতু নূর, ফাতেমা নূর, আলী নূর। আর যারা নূর হয় এদের রক্ত লাগে না, এদের খাওয়া আসে ডাইরেক্ট জান্নাতের ভিতরে থেকে। জোরে বলে সুবহান। আমি সেই মা ফাতেমার কথা বলছি। নুজাতুল মাজালিসের মধ্যে লেখে হযরত আদম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রত্যেকটা মানুষের রূহ কবজ করেছে মালাকুল মাউত আজরাইল, মালাকুল মাউত আজরাইল। কিন্তু সৃষ্টি জগতে একজন মাত্র মানুষ রয়েছে যার রূহ আজরাইল নয়, যার রূহ কবজ করেছেন স্বয়ং রব্বুল আলামিন। হুজুর তিনি আবার কে? মা ফাতেমার ঘরের দরজার মধ্যে আজরাইল টোকা দিল। মা ফাতেমা জিজ্ঞেস করলো, মান আনতা, আপনি কে? বলে আনা মালাকুল মাউত, আমি হচ্ছি আজরাইল। মা ফাতেমা হাত তুললো, ফালাম্মা নাযালা মালাকুল মাউতি লাম ইয়ারদি বিকবদি বিকবাদিল্লাহ। ওগো আল্লাহ, আমার দরজার সামনে আজরাইল দাঁড়িয়েছে। আজরাইল নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা। ফেরেশতারা খায় না, ঘুমায় না, খায় না বিদায় ফেরেশতাদের পেট পর্যন্ত আল্লাহ রাখে নাই। আল্লাহ আজরাইলকে তারপর আমার থেকে পর মনে হয়। আসমানের সূর্য আমাকে কোনোদিন দেখে নাই, চন্দ্র আমাকে দেখে নাই, বেগানা চোখ দেখে নাই। ওগো আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করে রাসূলুল্লাহ সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে আজরাইল নয়, তুমি আমার রূহটা কবজ করো না। আমার আল্লাহ বলে, আমার রহমতের সাগরে সাইক্লোন শুরু হয়ে গেল, সিরিয়াস শুরু হয়ে গেল। দেরি না করে একমাত্র সৃষ্টি জগতে ফাতেমার রূহটা আমি স্বয়ং আল্লাহ আমার কুদরতি হাতে কবজ করেছি। জোরে বলে সুবহান। না আমি কোন আহলে বাইতের কথা বলছি? একটাবার নিজেকে প্রশ্ন করেছেন? আহলে বাইতের ছোট্ট 2 জন নাতি, একজন হচ্ছে হাসান, একজন হুসাইন। একটাবার কি আমাদের মাথায় প্রশ্ন আসে না যে কারবালার জমিনে আল্লাহ হুসাইনকে কেন শহীদ করলো? প্রথম তো সিরিয়াল আসে হাসান বড় ভাই, তারপর হুসাইন। বড়কে না নিয়ে ছোটকে আল্লাহ টাচ করলেন কেন? আমার আল্লাহ বলে, তাহলে শুনে নাও, রাসূলুল্লাহর নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেরকম হাত পা গুলা, ঠিক এমন ভাবে রব্বুল আলামিন হযরতে হাসানকে সৃষ্টি করেছেন। হযরতে হাসানের
নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতে একদম রাসূলুল্লাহর মতন ছিল। হযরতে হাসানের দুইটা কান রাসূলুল্লাহর কানের মতন ছিল। হযরতে হাসানের ঠোঁটগুলা রাসূলুল্লাহর ঠোঁটের মতন ছিল। হযরতে হাসানের গলাটা রাসূলুল্লাহর গলার মতন ছিল। হযরতে হাসানের দুইটা হাত রাসূলুল্লাহর মতন ছিল। আবার হযরতে হুসাইনের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলুল্লাহর মতন দেখতে। আমার আল্লাহ বলে হাসানের কোথায় ছিল? হাসান ছিল নাভি থেকে মাথার তালু পর্যন্ত রাসূলুল্লাহর মতো দেখে। এখন মনে করো কারবালার জমিনে হযরতে হাসানকে ইয়াজিদ বাহিনী শোয়াই দিল, সীমার ছুরিটা চালালো, তাহলে কোথায় চালিয়েছে? হাসানের গলা। হাসানের গলাটা দেখতে কেমন? রাসূলুল্লাহর মতো। তাহলে হাসানের গলায় ছুরি লাগায় মানে মনে হয় রাসূলুল্লাহর গলায় ছুরি লাগিয়ে দিয়েছে। আমি আল্লাহ এই দৃশ্য বরদাস্ত করতে পারবো না, তাই তো হাসানকে বাঁচিয়ে আমি হুসাইনকে শহীদ করলাম। এক এক ফোঁটা রক্তের বিনিময়ে ৭০,০০০ গুনাহগার উম্মতকে আমি আল্লাহ ফুলসে রাত পার করাবো। জোরে বলে সুবহান। ওই হাসান হুসাইনের মুহাব্বত আমরা সকলে চাই কি চাই না? একটু দুই হাত তুলে বলুন, চাই কি না? যুবক আমার, পর্দা নিশীন মা বোনেরা, আমি কোন হুসাইনের কথা বলছি? আজকে থেকে মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু হাসান হুসাইন, আলী মা ফাতেমা, আহলে বাইতের মোহাম্মত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে আপনার বের হয়ে যায়, জাহান্নামকে ঠান্ডা করে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। হযরত হুসাইন কেমন ছিল? হযরত হুসাইন বলে, আমি একদিন হঠাৎ করে রাসূলুল্লাহর সামনে গেলাম। হুসাইনের বয়স ছিল 2 বছর 3 মাস। রাসূলুল্লাহ তখন নামাজ পড়ছিলেন। আমরা দেখি একজন নানা অথবা দাদা যদি নামাজ পড়ে, নাতিরা কাঁধের মধ্যে উঠে যায়, পিঠের মধ্যে উঠে যায়। হযরত হুসাইন বলে, আমি রাসূলুল্লাহর কাঁধের মধ্যে বসে গেলাম। রাসূলুল্লাহর কাঁধে যখন বসলো, রাসূল সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়লো, 5 বার পড়লো। হুসাইন কাঁধ থেকে নামে না। রাসূল চিন্তা করলো, আমি যদি এখন সেইটা থেকে মাথা উঠাই, হুসাইন টপ করে জমিনের মধ্যে পড়বে, চামড়া পেটে গিয়ে রক্ত বের হবে। হুসাইনের রক্ত পড়লে আমার কলিজায় তীরের মতো আঘাত হবে, আমি সহ্য করতে পারবো না। রাসূল বলল, আমি তাসবিহ একটু বাড়িয়ে ফেললাম, আমি 9 বার বললাম সুবহান রাব্বিয়াল আলা। হুসাইন এখনো কাঁধ থেকে নামে না। 11 বার পড়লাম সুবহান রাব্বিয়াল আলা, এখনো কাঁধ থেকে নামে না। হঠাৎ করে রাসূলুল্লাহ চিন্তা করলেন, আমি সেইটা দিয়েছি আল্লাহর জন্য, হুসাইনের জন্য অপেক্ষা করছি। মানুষ আবার মনে করে কিনা রাসূলুল্লাহ হুসাইনের জন্য সেইটা দিচ্ছে, না না, এটা হতে পারে না। তাহলে হুসাইন পড়ে যাক, কিচ্ছু আসা যায় না, আমি আমার সেইটা কমপ্লিট মাথা উঠাই ফেলবো। আমার আল্লাহ বলে, এ জিবরাইল। জিবরাইল বলে, লাব্বাইক আল্লাহুম্মা। আমার আল্লাহ বলে, জিবরাইল, তোমাকে আমি শাশ্বত নূরের পাখা দিয়েছিলাম, একটা পাখা জমিনের মধ্যে বাড়িয়ে দিলে তামাম দুনিয়া সফর করতে পারো। আরে জিবরাইল, দেরি করিস না, আমার বন্ধুর কানে কানে বলে দাও, সেই যাতে করে শেষ না করে হুসাইন যতক্ষণ না কাঁধ থেকে নামবে ততক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আমার রাসূলের কানে ঘোষণা দিল। রাসূল সিজদা থেকে মাথা উঠায় না। 20 বার চলে গেল, হুসাইন এখনো কাঁধ থেকে নামে না। 30 বার চলে গেল, সুবহান রাব্বিয়াল আলা, হুসাইন কাঁধ থেকে নামে না। 70 বার চলে গেল, হুসাইন কাঁধ থেকে নামে না। 72 বার যখন সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা শেষ করলো, হুসাইন কাঁধ থেকে নামলো। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলল, নবী কষ্ট নেবেন না, নামাজের ভিতরে কি চিন্তা করেছেন? বলে, সেইটাই বলেছি সুবহান রাব্বিয়াল আলা। আর চিন্তা ছিল হুসাইন কাঁধ থেকে নামে না, হুসাইন কাঁধ থেকে নামে না। নবী হুসাইনের চিন্তা নামাজের ভিতরে ছিল, আপনার নামাজ হয়েছে কিনা। কেন কেন নবী গাদ্দার কতগুলো বেয়াদব নাসিরনগরে মাধবপুরে রয়েছে, এরা বলে নামাজের ভিতর রাসূলুল্লাহর খেয়াল চিন্তা আনা নাকি গরু গাদার চেয়ে নিকৃষ্ট। নবী একটু বলুন না, হুসাইনের চিন্তা যে আপনি করেছেন, আপনার নামাজ হয়েছে কিনা। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, কসম করে বলি, আমি যখন 72 বার সুবহান রাব্বিল আলা বলে সিজদা থেকে মাথাটা উঠালাম, আমার আল্লাহ কুদরতি জবানে কানে কানে ডিক্টেট করলো, নবী ওয়াদা করলাম, আপনি হুসাইনকে 72 বার সুবহান রাব্বিল আলা বলেছেন। এই হুসাইনকে কিয়ামত পর্যন্ত যারা মোহাব্বত করবে, শুহাদায়ে কারবালার মোহাব্বত করবে, শুহাদায়ে কারবালার গজল গাইবে, আমি আল্লাহ এমন 72,000 হুসাইনিকে চোখের পলকে পুলসেরাত পার করে জান্নাতে গমন করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার যুবক, আমি কোন হুসাইনের কথা বললে তোমাদের চোখের পানি বের হবে? তিরমিজি শরীফের মধ্যে লেখে, ঈদের দিন সকালবেলায় হযরত হুসাইন বলে, নানা যায় আশেপাশের সমস্ত নাতিরা পঙ্কিরাজ ঘোড়ার মধ্যে উঠে, আমার কি মন চাইবে না আমাকে একটা ঘোড়া দাও না? রাসূলুল্লাহ কাপড়টা উপরের দিকে উঠিয়ে তার পেটটা দেখালো, পেটের মধ্যে 3টা পাথর বাঁধা ছিল। রাসূল আমার বলে, 3 দিন পর্যন্ত কিছু আমি খাই নাই। ছোট্ট নাতি নাছরবান্দে কিছু বুঝতে চায় না, বলে ঘোড়া আমার লাগবে। রাসূলুল্লাহ বলে, হুসাইন কান্না করিস না, হুসাইন তোর চোখ থেকে 1 ফোঁটা পানি, ওটা জরা মানে 1 ফোঁটা রক্ত
রক্ত আমার কলিজার মধ্য থেকে ছিটকে পড়ে যাওয়া। এ হুসেন গুনাহ ছড়তে যাও। হ্যাঁ রাসূল, আমার রাসূল বলে তাহলে এই দিকে আসো। রাসূল হঠাৎ করে দুইটা হাতের তালু জমিনের মধ্যে ফেলে দিলেন, দুইটা হাঁটু জমিনের মধ্যে ফেলে বললেন, হুসেন এই দিকে তাকাও, গুনাহটা কেমন লাগে? হুসেন বলে, এত সুন্দর গুনাহ জিন্দেগিতে আমি দেখি নাই। আমার রাসূল বলে, তাহলে আমার পিঠের মধ্যে উঠে যাও। হুসেন যখন পিঠের মধ্যে উঠলো, হুসেন কান্না করে। রাসূল বলে, হুসাইন যে রাসূলুল্লাহর গায়ে জীবনে একটা বালিকণা কোনোদিন লাগে নাই, একটা মশা স্পর্শ করে নাই, একটা নাপাক লাগে নাই, ওই রাসূলুল্লাহ তোর জন্য জমিনে দুইটা হাত বালির মধ্যে ফেলে দিল, হাঁটু ফেলে দিল, এখনো পর্যন্ত খুশি বুঝি হও নাই, কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন গুনাহ? আমি তো স্বাদ পাই না। দুনিয়ার গুনাহগুলা ঠক ঠক করে সুন্দর করে হাঁটে, কিন্তু এই গুনাহ হাঁটে না, নড়াচড়া করে না। আমার রাসূল বলে, হুসাইনকে খুশি করার জন্য দেরি না করে দুইটা হাত সামনের দিকে ঠক ঠক করে বাড়াতে লাগলাম। কিছুক্ষণ পরে আবার হুসাইন কান্না করে। আমার নবী বলে, হুসাইন আবার কি হয়েছে? নবী, এটা কেমন গুনাহ? আমি তো স্বাদ পাই না। কেন কেন কি হয়েছে? দুনিয়ার জমিনে গুনার পিঠে যিনি বসে থাকে, উনি যাতে করে ডানে বামে পড়ে না যায়, হাতের মধ্যে রশি তাকে লাগাম থাকে, কিন্তু নবী আমি তো লাগাম পাই না, আমি রশি পাই না, আমি যদি টপ করে পড়ে যায় চামড়াগুলো ফেটে যাবে, আমি স্বাদ পাই না। আমার নবী বলে, একটু তুমি দেরি করবে না, এরে হুসাইন এইদিকে আসো। রাসূলুল্লাহর মাথার চুলগুলা ছিল বাবরি চুল কাঁধ পর্যন্ত। রাসূল বাবরি চুলগুলাকে দুইটা ভাগ করে ফেললো, একটা বাদ হুসাইনের ডানের হাতের মধ্যে দিল, আর বাকি একটা চুলের গোছা বাম হাতের মধ্যে দিয়ে বলল, হুসাইন তুমি এবারে তোমার লাগাম পেয়েছো কিনা? নবী, আপনার চুলগুলা তো অনেক সুন্দর, আমি লাগাম পেয়েছি। আমার আল্লাহ বলে, হুসাইনের ডান হাত বাম হাত রাসূলুল্লাহর যতটা চুল ঢুকেছে, একটা একটা করে চুলের বিনিময়ে আমি আল্লাহ এক একটা হুসাইনকে ফুলসারাত পার করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলে কি? আল্লাহ আমার নাতি আমার সাথে কি খেলা শুরু করলো? হুসাইন কিছুক্ষণ পর আবার কান্না করে। আমার নবী বলে, কি হুসাইন আবার কেন কান্না করে? ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ ছোড়া স্বাদ পাই না। কি হয়েছে? দুনিয়ার গুনাহ কত সুন্দর আওয়াজ করে, বাখা নাখা, কিন্তু এই গুনাহ কোনো মুখ দিয়ে আওয়াজ করে না। আমার রাসূল বলে, আবার আওয়াজও লাগবে? বলে, নানা জান লাগবে তো। আমার নবী মুখ দিয়ে একটা আওয়াজ বের করলেন, আওয়াজটা ছিল আইনফা আফ। আফ শব্দের অর্থ আল্লাহ তুমি মাফ করে দাও। আফ বলার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল যা আমার বন্ধুর জবানের মধ্যে চেপে ধরো। বন্ধু একবার আফ বলেছে, আরেকবার যাতে করে আফ বলতে না পারে। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, হুসাইনকে কাঁধের মধ্যে করে নিয়ে রাসূল একবার আফ বলেছে, আল্লাহ ক্ষমা করে দাও। কিয়ামত পর্যন্ত হুসাইনকে এক জাররা পরিমাণ যারা মহব্বত করবে, আমি আল্লাহ সবাইকে এই মুহূর্তে মাফ করে দিলাম। কিন্তু আরেকবার যদি আফ বলে, ইয়াজিদ বাহিনী বাতিলদেরকে আমি আল্লাহ মাফ করতে হবে। আমার আহলে বাইতের সাথে গাদ্দারি যারা করবে, এদেরকে মাফ করতে পারবো না। তবে আমি আল্লাহ ডিক্লেয়ার করলাম, হুসাইনকে মহব্বত করলে আমি আল্লাহ নিশ্চিত তার জন্য জান্নাত অবধারিত করব। জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতিমার নয়ন মনে হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার, একসাথে, ইমাম হুসাইন শহীদ কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাকে পরলো সকলে, হাসান হুসাইন কান্দে নানা পোশাকে দাও বলে। দয়াল নবী করলেন দোয়া, ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। শিমর যখন করবে সবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে যাবে কারবালার সাথে।
হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। শেষবারের মতন ইমাম হুসেন কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, তিনি এক ইমাম হুসাইন কারবালার জমিনে যখন মুহররমের ৮ তারিখ হয়ে গেল, ফোরাতের সমস্ত পানি বন্ধ করে দেওয়া হলো। ফোরাতের তীরের মধ্যে ৮,০০০ সৈন্যকে মোতায়েন করে দিল। এই সৈন্যরা শুনে রেখো, এই পানি গরু খাবে, এই পানি গাধা খাবে, এই পানি পশু খাবে, কিন্তু আহলে বাইতের একজন যদি পানি ধরে তার কলিজায় তীর মেরে দিবে। ইমাম হুসাইন কারবালার জমিনে ৩ দিন পর্যন্ত পানি নাই, ৩ দিন খাওয়া নাই। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, এদের ইমানি শক্তি কত মজবুত দেখছো, এদেরকে পানি পর্যন্ত বন্ধ করে দিলাম, এখনো পর্যন্ত এরা মাথা নত করো না। একটা কাজ করো, এদের তাবরের মধ্যে আগুনের গোলা নিক্ষেপ করো। যখন গোলাটা নিক্ষেপ করলো, ইমাম হুসাইন বললে, মুসলমানরা কখনো অ্যাটাক করে না, কিন্তু মুসলমানদেরকে অ্যাটাক করলে মুসলমানরা কখনো আবার ছাড় দেয় না। একটা কাজ করো, তোমরা তাবুর মধ্যে যারা ৭২ জন রয়েছে, একজন কি তোমার আমার মধ্যে আছো, যারা কারবালার জমিনে গিয়ে প্রথম জান্নাতে গিয়ে জাহান শরাব পান করবে। আব্দুল্লাহ কালবি নামক একজন যুবক, 18 বছরের যুবক বলে, লাব্বাইক ইয়া হুসাইন, হুসাইন আমি শহীদ হতে চাই। ইমাম হুসাইন বলে, সম্ভব নয়। বলে, কেন কেন? হে আব্দুল্লাহ কালবি, তোমার বিবাহ হয়েছে মাত্র 21 দিন হয়েছে, তোমার স্ত্রীর মেহেদি হাতের পর্যন্ত এখনো শুকায় নাই, তোমার মা 17 বছর আগে স্বামী মৃত্যুবরণ করেছে, কিন্তু তুমি মা আরেকটা বিবাহ করে নাই। একমাত্র তোমাকে মানুষ করার জন্য তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না। আমার মা আমার স্ত্রী থেকে পারমিশন নিলে যেতে দেওয়া হবে কিনা? বলে, এটা বাড়া যাবে। আব্দুল্লাহ কালবি একটা চিৎকার করলো, মা মা বলে। আব্দুল্লাহ কালবি মার কদমের মধ্যে পড়ে আল্লাহর হাবিব সরকারে মদিনার নাতি হুসাইনের চারপাশে ৫০,০০০ ইয়াজিদ বাহিনী ঘেরাও করে রেখেছে। মা তুমি আমাকে একটু পারমিশন দাও না। মা কান্না করে বলে, আব্দুল্লাহ কালবি, তোর বাবা মৃত্যুবরণ করেছে ১৭ বছর পূর্বে, আরেকটা বিবাহ করে নাই, তিলে তিলে তোকে মানুষ করলাম। বলে, মা এত ভালোবাসার কথা বলছো, আমাকে মনে হয় তুমি যেতে দিবে না। মা বলে, এতক্ষণ তোর ভালোবাসার কথা বলছি, এবার হোসেনকে কেমন ভালোবাসি একটু শুনবি না? তুই আব্দুল্লাহ কালবির মতো ১০০টা সন্তান যদি থাকে, ১০০টা তীর মারা হয়, প্রত্যেকটা সন্তান তীরের সামনে দিলে যদি হোসেনের গাটা রক্ষা হয়ে যায়, তাহলে ১০০ সন্তান কোরবান করব, হোসেনের গায়ে একটা তীর আমি লাগিয়ে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে আব্দুল্লাহ কালবি তার স্ত্রীর সামনে চলে গেল। একটু কথা বলতে চাই, স্ত্রী বলে, বলতে হবে না, আমি জানলার আড়াল থেকে সবকিছু শুনতে পেরেছি। এক শর্তে আপনাকে আমি এই মুহূর্তে কারবালার জমিনে দিব। আমার স্বপ্ন, মাত্র বিবাহ হয়েছে 18-19 দিন হলো, আমার স্বপ্ন কোরবান করব। বলে, শর্ত কি? বলে, শর্ত হচ্ছে যখন কারবালার জমিনে পানির তৃষ্ণায় আপনার শরীরের রক্তগুলো পানি হয়ে যাবে, আপনার জিহ্বাটা দাঁতের মায়ের সাথে আঠার মতো আটকে যাবে, পানির তৃষ্ণা যখন আপনার চোখের আলোটা কমে যাবে, ওই মুহূর্তে ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে আপনার শরীরে তীর মারতে শুরু করবে, বল্ল মারবে, ছুরি দিয়ে আঘাত করবে। আপনার প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পড়বে, জান্নাত থেকে 70,000 হুর গেলমান আসবে। আপনি ওয়াদা করেন কোন হুরের হাত ধরে আপনি জান্নাতে যাবেন না। জান্নাতে যদি যেতেই হয়, আমি স্ত্রীর হাত ধরে আল্লাহর জান্নাতে যাবেন। আব্দুল্লাহ কালবি বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি তোমার হাত ধরা ছাড়া জান্নাতে যাব না। এই কথা বলে হুসাইনের সামনে যখন গেল, হুসাইন এবার তার মাথার মধ্যে হেলমেট পরিয়ে দিল, হাতের মধ্যে তলোয়ার দিল। আব্দুল্লাহ কালবি যুদ্ধ করতে করতে হঠাৎ করে তার চোখ দুটো অন্ধ হয়ে আসে, আর কারবালার জমিনে যুদ্ধ করতে পারে না। আব্দুল্লাহ কালবি অনেকক্ষণ যুদ্ধ করার পরে তাবর দিকে ফিরে আসলো, তার মাকে বলল, মা কিচ্ছু চাই না, এক ফোঁটা পানি তুমি আমাকে দাও। আল্লাহর কসম করে বলি, একটা পানি জিহ্বার মধ্যে যদি লাগাতে পারি, একটা ইয়াজিদ বাহিনীকে আমি রাখবো না। মা সামনে দৌড়ায়, পিছনে দৌড়ায়, কোনো মতে পানি পায় না। হঠাৎ করে মা বলে, আব্দুল্লাহ কালবি এই দিকে আসো, আমার সামনে বসো। বলে, কেন? বলে, এবার একটু হাত। তার চেহারা কালো হতে পারে, চেহারার মধ্যে নূর চমকাবে, নূর চমকাবে, আর তার হৃদয় আকীদা মাটি। তার চামড়া সুন্দর হতে পারে, চেহারাটা গাদ্দার, গাদ্দার মনে হবে। ডান হাত তুলে বলে, ঠিক কিনা? এই যে আমার সামনে বসা আছে, অনেকের কালো চেহারা, নূর চমকায়। নবীকে নূর মানলে ফেরার লাভলি মাখতে হবে না, লাক্স মাখতে হবে না, আর লাগবে লেমন মাখতে হবে না। রসুলকে নূর মানবা, 3 দিন গোসল না করে মুখের ভিতরে পানি না দিল, চেহারা নুরানি হবে। কারণ নবীকে যারা নূর মানবে, এদের চেহারা অটোমেটিকলি নুরানি হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবেসে মোহাব্বত বললে, সুন্নি বলে টোকা দিলে আমরা খুশি না বেজার? না, এটা জবান করে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কি আপনারা চিনেন?
একটা বাচ্চা চিনে না এমন বাচ্চা পাওয়া যাবে না। আমার মেয়ের বয়স হচ্ছে মাত্র 3 বছর। তাহিরি হুজুর না আব্বু এটা? কত সুন্দর করে বলে। তাহিরি সাহেব একটা ডায়লগ মাঝে মাঝে বলে, আমি তো বালা না বালা লইয়া থাইকো। তো আমরা বলি ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা ছইল, ও হাবিবালা না সুন্নি হইয়া থাই। না না, আপনারা মনে হয় ভয় পাচ্ছেন মনে হয়। কি কোনো সমস্যা আছে? আমার গাড়ি কি মাধবপুর পর্যন্ত পৌঁছাতে কোনো সমস্যা হবে? সুন্নি পরিচয় খুশি হলে সবাই মুস্কি হেসে হেসে বলবেন, সুন্নি তাকদীর কি বাত है, সুন্নি কিসমত কি বাত है, সুন্নি নসিব কি বাত है। সুন্নি হতে হলে আল্লাহ কবুল করতে হবে। তো সুন্নি পরিচয় যারা, তারা বলবেন ও হাবিবালা না সুন্নি হইয়া থাইকো। যারা হঠাৎ করে দেখবেন মুখ কালো হয়ে গিয়েছে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না, বুঝতে হবে গন্ডগোলটা সেইখানে গিয়ে ঢুকে পড়েছে। সুন্নি পরিচয় খুশি হলে একসাথে বলবেন, কোরআনের কথা গুলো হাদিসের গুলো মাইনা মাইনা ছইল, ও হাবি আরেকটু হাবিবালা সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ না, সবার জন্য জান্নাতের চাবি নামাজ হবে না। কিছু কিছু নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে। কোরআন বলে যাবে কোথায় জানো? আমিলাতুন নাসিবাতুন তাসলাম নারান হামিয়া। নামাজ পড়ে কপালে দাগ পড়বে, যাবে জাহান্নামে। তো জান্নাতি নামাজ কেমন হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালা না সুন্নি হইয়া, ও হাবিবালা না সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না? থাক বলা যাবে না। সকালবেলায় টং দোকানে, চাই দোকানে অনেক মুরব্বী বলবে, গোলাম রাব্বানি কাশিমি কারবালার আলোচনা চমৎকার করছিল, লাস্টটা আবার ওহাবি সুন্নি। এইগুলা বলার কি দরকার? কসম খোদার, ওহাবি শব্দ শুনলি যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আমি 3 বার এখানে বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, পারলে মাধবপুর পর্যন্ত আর নাসিরনগর উপজেলা পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও। এইখানে বসে হাত্তা মাতদাই ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি গর্জন করে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো মাধবপুর নাসিরনগর একটা বাবার বেটা আছে, মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য একটু খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে সুরবা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওভাবে পরিচয় দেওয়া যায় না। এটা জাহান্নামী পরিচয়, দুশমনের রাসূলের পরিচয়, গুস্তাখ রাসূলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি সুন্নি বলে আমরা ভয় পাই না। আমাদের ফেসবুকের প্রোফাইলে আমরা লিখে দেই আমি সুন্নি, আমি সুন্নি, ভয় পাই না। কারণ আমরা তো জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, মা আনা আলাইহি ওয়া সাহাবী। ওই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটাকে ছোট্ট ভাষা বলা হয় সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না, দল লাগে না। শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো সুন্নিদের ঘরে ঢুকে জবাই করবে, আল্লামা মাওলানা রইসুদ্দিনের মতো জবাই করবে, সুন্নিদের জীবন দিবে, এক জাররা পরিমাণ রাসূলুল্লাহর কদম ছাড়বে না। ডান হাত তুলে বলে ঠিক কি না? কারণ আমরা দুনিয়ার ক্ষমতার কাছে বিক্রি হয় না, আমরা বিক্রি হয়েছি মদিনাওয়ালার কাছে। কথা বলো ঠিক না? কষ্ট নিবেন না, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলো ঠিক না? গত 2 দিন পূর্বে ফেসবুকে একটা ভিডিও আপলোড করার পরে হঠাৎ করে একজনে কমেন্টে বলল সুন্নি লীগ। আমি বললাম
বললাম বুঝি নাই, কয় তোমরা আওয়ামী লীগের দালাল। আমি বললাম জবানটা বন্ধ করে কথা বলবা। বলে কেন? আমি বললাম 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, 100 বছর আগে বিএনপি ছিল না, 100 বছরের জাতীয় পার্টি ছিল না, 100 বছর আগে জামাত শিবির ছিল না, তখনই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 200, 300, 500 বছরের পরে হয়তোবা কালের বিবর্তনে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, আর দুনিয়া হয়তোবা নাও থাকতে পারে, তখনও পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়ার কোন নেতার প্রতিষ্ঠিত দল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা দু জাহানের বাদশা সরকারে মদিনা আল্লাহ যেমন কাবা আব্রাম বাদশাকে পাথর মেরে মেরে রক্ষা করেছিল, আমাদের সুন্নি জনতার শেরে বাংলা চলে গিয়েছে, হযরত গাজী আকবর আলী রেজভী চলে গিয়েছে, আল্লামা তৈয়ব শাহ চলে গিয়েছে, এখনো পর্যন্ত সুন্নিয়ত আছে। কারণ সুন্নিয়ত রক্ষা করবে মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আমাদের সুন্নিদের কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, দল লাগবে না, আমাদের দল রক্ষা করবে নবী। কারণ আমাদের দলের প্রতিষ্ঠাতা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের অন্যতম হচ্ছে আহলে বাইত, আর অন্যতম আহলে বাইতের সদস্য হচ্ছে ইমাম হুসাইন। আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। ভাইরা এইদিকে খেয়াল করুন তো, ইমাম হুসাইন বলে 72 জনের মধ্যে 71 জন কোরবান হয়ে গেল, একজন আমি হুসাইন মাত্র বাকি আছি। হাতের মধ্যে তলোয়ার, তলোয়ারটা কার? মাওলা আলীর তলোয়ার। হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, চামড়ার ভিতরে হচ্ছে রগ, রগের মধ্যে রক্ত চলাচল করে কার? রাসূল আকরাম সরকারে মদিনার বংশের রক্ত। এবার হাতের মধ্যে তলোয়ার যখন উঁচা করলো, আসমান থেকে আল্লাহ বিজলির সমক্ত কারেন্টের মতো শক্তিগুলো তলোয়ারের ভিতর ঢুকিয়ে দিল। হুসাইন বলে আয় মারবি? দেখ আমার দিকে তাকা। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি জান্নাতের যুবকদের সরদার। আমার সাথে কানেকশন ঠিক না রাখবা তো জান্নাত তুমি চিন্তা করতে পারবে না। আসো কে মারবা? ইয়াজিদ বাহিনী টাকার লোভে, নারীর লোভে, স্বর্ণের লোভে, দুনিয়ার লোভে হুসাইনের বিরুদ্ধে আসে। হুসাইনের তলোয়ারের ভিতর তো হচ্ছে আসমানের বিজলির শক্তি, যে আসে লেবু যেমন কাটে এমন ভাবে কাটতে লাগলো, গাজর যেমন কাটে এমন ভাবে কাটতে লাগলো, শশা যেমন কাটে, কাটতে কাটতে দুই পাশে 277 জন সৈন্যর, এক পাশে মাথা, এক পাশে দাহা, মনে দুই পাশে দুইটা লাশের পাহাড় হয়ে গিয়েছে। যুদ্ধ করতে করতে ক্ষান্ত নাই, ক্ষান্ত নাই, ক্ষান্ত নাই। হঠাৎ করে হুসাইন তলোয়ার বন্ধ করে মাথা নিচু করে তলোয়ার ঝুঁকিয়ে দিল। হুসাইন চোখের পানি ছাড়ছে। কিরে হুসাইন, আপনার সন্তান আলী আসগরকে শহীদ করেছে, তলোয়ার ওই শোকে কেউ থামাতে পারলো না। আপনার সন্তান আলী আকবরের গলার মধ্যে ছুরি লাগিয়েছে, বডিটা ইয়াজিদ বাহিনী হিংস্র হয়ে 38টা টুকরা করে ফেলে দিয়েছে, দুই হাত, দুই পা, কান, নাক আলাদা করে দিয়েছে। ওই শোকে আপনার তলোয়ার থামেনি। আপনি 277 জনকে কেটে দিয়েছেন কোনো কারণ ছাড়া। হঠাৎ করে তলোয়ারটা থামিয়ে চোখটা বন্ধ করে নীরব হয়ে গেলেন। কারণ কি? হুসাইন বলে আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি বন্ধ করতে পারতো না। একটা কারণে, অনলি অন ওয়ান রিজনে, একটা কারণে তলোয়ার বন্ধ করেছি। কি কারণ? হুসাইন বলে কারণটা কি জানো? আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল ডান কানে আযান দিয়ে মুস্কি হেসে আমাকে বলেছিল, হুসাইন আমার এই আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আযান হবে দুনিয়ার যত কঠিন গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ, বন্ধ, স্টপ, বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। যুদ্ধ করতে করতে আমার ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আযানের ধ্বনি বের হয়েছে। আমি চিন্তা করলাম তলোয়ার যদি চালাই আমার গরদান বাঁচবে, আমি বেঁচে থাকবো, কিন্তু তলোয়ার যদি বন্ধ করি তাহলে আমার গরদান চলে যাবে। কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা ঠিক থাকবে। আমি তো রাসূলের সাথে ওয়াদা ঠিক রাখবো নাকি বরখলাপ করবো, নাকি আমি বাঁচবো? আমি চিন্তা করলাম হুসাইনের গলা 1,00,000 বার কাটবে। হুসাইনের সাথে ওয়াদা, এক জাররা পরিমাণ রাসূলের সাথে বরখলাপ করতে পারবোই না। একটু জবান খুলে বলি সুবহান। ইমাম হুসাইন বলে আমি যখন তলোয়ার নিচের দিকে নাগালাম, আশেপাশ থেকে 4000 ইয়াজিদ কুত্তাগুলা হুসাইনের চারপাশে, কেউ বল্লভ, কেউ খন্দক, কেউ তীর, কেউ তলোয়ার। হুসাইন নিচে ঝুঁকে আছে। ইয়াজিদ বাহিনী বলে নড়তে পারবে না। হুসাইন মুস্কি এসে বলে ঠেরে যাইয়ে, আমার নানা বলেছে কারাবালার জমিনে আমি শহীদ হব, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরা পার হবে। নবী তো ইলমে গায়বকে খবর দেনে वाला। আর মৃত্যুকে মুসলমানরা ভয় পায় না। তবে ইয়াজিদ বাহিনী একটা জিনিস তোদের কাছে আমি চাই। ইয়াজিদ বাহিনী বলে বয়াত গ্রহণ করবে ইয়াজিদের হাতে। আরে খবরদার, 71 জনকে কুরবানি দিয়েছি, কারবালার জমিনে টাটকা গরম রক্ত পড়ে আছে, গাদ্দারি করা যাবে না। তো কি চাও? হুসাইন বলে অট্টালিকা চাই না, মসনদ চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু
বিসসবরি ওয়াসসালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, তলোয়ারের নিচে বলে নামাজ। আমি আমার দোস্তকে বলে নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা। দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে প্রস্রাব লেগেছে। দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করতে পারি নাই। হুসাইন তলোয়ারের নিচে নামাজ ছাড়ে না, আর আমার সময় আছে। নামাজ উদাসীনতায় আমি পাগল হয়ে আছি। যদি হুসাইনি দাবি করতে হয় নামাজ 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 নামাজ, ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে। 4টা সিজদা, আমরা 4000 শূন্য, ঘাড় ফেরানোর কোনো সুযোগ নাই। পশমের গোড়ায় গোড়ায় আমরা তীর মেরে খান খান করে ফেলবো। সুযোগ দেওয়া হলো। শামে কারবালার মধ্যে লেখে ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে আরেকটা সিজদা কমপ্লিট করে সর্বশেষ সিজদার দিকে যখন যাচ্ছে, ইয়াজিদ বাহিনী বলে কিরে হুসাইনের তলোয়ার এত বিজলির মতো চমকায়, হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে একবার তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে সিংহের মতো তলাক মেরে দাঁড়িয়ে যা, আমার মনে হয় একটা ইয়াজিদ বাহিনী করে রাখবে না। নামাজের ভিতরে ইমানের শক্তি আর বৃদ্ধি পাবে, আর পাওয়ার পাবে। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে তাকে তীর মেরে ঝাঁঝরা করে দাও। হুসাইন বলে বাকি সেইটার দিকে যাব, 137টা তীর সিজদা যাওয়ার আগে আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল, বল্লম মেরে আমার শরীরের গোশতগুলা কিমার মতো বানিয়ে দিল। হুসাইন চিত হয়ে পড়ে গেল। অনেক কষ্টে 2 হাত একসাথে করে চিত হয়ে পড়ে বলে আল্লাহ আমি তো কিছু চাই না, আমি সিজদা চেয়েছিলাম যে এখানে সুবহানা রাব্বিয়াল আলা বলে তুমি আল্লাহর মহত্ব বর্ণনা করব। আল্লাহ 3টা সিজদা হয়েছে, একটা সিজদা বাকি রয়েছে। আল্লাহ কিচ্ছু চাই না, আমাকে একটু শক্তি দাও, আমি বাকি একটা সিজদা দিয়ে তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার কোনো দুঃখ থাকবে না। আমার আল্লাহ বলেন লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা কারবালার জমিনে নয়, বাকি একটা সিজদা দিবা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, বাকি একটা সিজদা দিবা ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, বাকি একটা সিজদা দিবা কুল্লু মান আলাইহা ফান। ওই কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম বাকি একটা সিজদার বিনিময়ে তুমি হাসান হুসাইন আলী ফাতেমাকে যারা মহব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পুরসরাত পার করাই জান্নাতে রাসূলুল্লাহর সামনে বসিয়ে রাখবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন চিত হয়ে পড়ে মুস্কি হেসে হঠাৎ করে শিমর হুসাইনের বুকের মধ্যে বসলো। শিমরকে দেখে হুসাইন মুস্কি 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 হাসে। শিমর বলে কিরে হুসাইন তুমি কি জানো এই যে আমার হাতে তলোয়ার আসমানের সূর্যের আলোতে চিকচিক করে, এটা হচ্ছে কুফার সবচেয়ে ধারালো অস্ত্র, তোমার কি ভয় লাগে না? হাসছো কেন? ইমাম হুসাইন বলে হাসি তো ওই কারণে আমার নানা জীবদ্দশায় বলেছিল হুসাইন কারবালার জমিনে তোর বুকের উপর একটা ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করবে। নানা কেন যে ডোরা কাটা কুকুর বললো আমি বুঝতে পারি নাই, তবে এখন তুমি আমার বুকে বসেছো তো আমি তোমাকে দেখে বুঝে ফেললাম নানা সত্যি বলেছে। বলে কেন? কারণ শিমরের গায়ে একটা রোগ ছিল, এটার নাম ছিল শ্বেত রোগ। চামড়ার একদিক দিয়ে সাদা একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা একদিক দিয়ে কালো। শিমরকে দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমর বলে এত বড় স্পর্ধা, ডোরা কাটা কুকুর বলেছ, তোমাকে এখন জবাই করব। হুসাইন বলে কোথায়? বলে কণ্ঠনালীতে। আজ এই কথা শুনে হযরত হুসাইন বলে শিমর আমার এই কণ্ঠনালী 1 কোটিবার চেষ্টা করলো একটা পশম তুমি কাটতে পারবে না। কেন কেন কেন? আমার এই কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তো কি হয়েছে? বলে রাসূলুল্লাহ 137 চুমার পাওয়ার তুমি এখনো জানো না? বলে শোনা তো তাহলে। ইমাম হুসাইন বলে তাহলে শোনো, রাসূলুল্লাহর 137 চুমার পাওয়ার তো পরের কথা, রাসূলুল্লাহর একটা চুমার পাওয়ার তোমাকে আমি এখন শোনাবো। ওই যে ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, হজ সম্পূর্ণ করার পরে যখন কাবা শরীফের চত্বরে যায় আমরা দেখি কাবা শরীফের কোণের মধ্যে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজর আসওয়াদ। এটাকে চুমু দেওয়ার জন্য কত হাজি শরীর দুর্বল 70-80 বছর পারে না, ধাক্কাধাক্কি করে। ওই যে পাকিস্তানের পাঠানদের ধাক্কায়, ইন্ডিয়ান যুবকদের ধাক্কায় তার জীবন পর্যন্ত কোরবান হয়ে যায়। মুরব্বি আব্বা একটা পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন কোরবান করলা, হজ করতে 5 লক্ষ টাকা খরচ করলা, দরকার কি? সিলেটের জাফলঙ্গে অসংখ্য পাথর পাওয়া যায়, সাদা পাথর অসংখ্য পাথর পাওয়া যায়, ওইখানে চুমু দাও। কালো পাথরকে চুমু দেওয়ার জন্য পাগল কেন? হে হাজর আসওয়াদ তোরা তো পাওয়ার কেন, ক্ষমতা কেন? হাজর আসওয়াদ বলে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, তবে যেই দিন থেকে রাহমাতুল লিল আলামিন তার 2টা ঠোঁট লাগিয়ে আমাকে চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার এত ক্ষমতা যে আমাকে চুমু দিবে তার জিন্দেগির গুনাহগুলো চুষে আমি তাকে সেকেন্ডে নিষ্পাপ করে ফেলে। একটু জবান খুলে বলি সুবহান। ইমাম হুসাইন বলে একটা চুমার যদি হাজর আসওয়াদের এত পাওয়ার হয় আর আমার কণ্ঠনালীতে 137 চুমা, শিমরে বলে আমি কি করব, কিভাবে জবাই করা হবে? বলে উপরে করা, উপরে করা হলো। যখন গরদান দিয়ে ছুরি চালালো
কল্লাটা আলাদা হয়ে গেল। শিমর ইমাম হোসেনের বাপরে চুল মধ্যে ধরে উপরের দিকে উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলা পড়ছে। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা খতম। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা শেষ। ইয়াজিদ বাহিনী যখন একসাথ হলো, শামে কারবালার মধ্যে লিখে তারা উল্লাস করে তাকবীর দেওয়া শুরু করলো। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। 19 বছর বয়স ছিল, অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। না হয় বাবার আগেই তিনি কারবালার জমিনে শহীদ হতেন। ইমাম জয়নুল আবেদিন বলে, কি কারবালার জমিনে আনন্দ করে কারা, উল্লাস করে কারা, যেখানে 72 জন আহলে বাইতের সদস্য রক্তাক্ত অবস্থায় তারা দুনিয়ার জমিন থেকে সরে গিয়েছে, উল্লাস করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ তো নাই, কোনো খ্রিস্টান নাই, এরা সবাই তো মুসলমান। কি রে বাবা, এরা কোন আইটেমের মুসলমান? আমি একটু দেখার জন্য আমি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর সামনে আসলাম। আমি তাঁবুটা আলোক করার পরে আমার দেখলাম শিমর হাতের মধ্যে ইমাম হোসেনের গলা থেকে রক্ত পড়ছে। আর ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনের কাটা মাথা দেখে তারা ডান হাত তুলে তাকবীর দিচ্ছে। কসম খোদার, তাকবীরটা কেমন ছিল জানো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা। খোদার কসম, ঘন্টার পর ঘন্টা যায়, একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে না, শুধু লিল্লাহে তাকবীর। ইমাম জয়নুল আবেদিন বলে মুস্কি হাসলাম। কেন জানো? ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর। তারা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে রাসূলের মিলাদুন নবী সরাই ফেলবে। কিন্তু আমাদের মাধবপুর নাসিরনগরে একজন হুসাইনি যতক্ষণ বেঁচে থাকবে, ইয়া রাসূলের স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? জিন্দাবাদ। দুনিয়া সব একদিকে আর রাসূলুল্লাহর কদম মুবারক অন্যদিকে। সুন্নিরা দুনিয়া সব ছেড়ে ফেলবে। আমি মাঝে মাঝে বলি, মরলে শহীদ বাঁচলে গাজী। রিসালাতের স্লোগান দিয়ে মরতে রাজি, কথা বলো ঠিক কিনা? যাদের সাথে রাসূলের সম্পর্ক নাই, আমার স্ত্রীকে আমি বড্ড বেশি ভালোবাসি, কিন্তু স্ত্রী যখন রিসালাতের স্লোগানের বিরুদ্ধে কথা বলবে, 1 তালাক 2 তালাক 3 তালাক, রাস্তার মুসি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, সেকেন্ডের ভিতরে বুকের ভিতরে আমরা আগলাই ধরবো। আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশমনি হবে নবীর দুশমনির কারণে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইমাম হোসেন কারবালার জমিন থেকে শিক্ষা দিয়েছে, হক বাতিলের পার্থক্য আলাদা, হকের সাথে বাতিল মিশ্রিত হবে না, জীবন যাবে, কখনো বাতিলের সাথে সুন্নিরা আঘাত করবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ দেখলে মাঝে মাঝে জিলাপিখোর, বিরিয়ানিখোর বলে গালি দিবে, এতে কি রাগ করা যাবে? আজকে কি তাবারক বিরিয়ানি আছে নাকি? না 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 না, আসলে আছে নাকি? ও তাবারক বিরিয়ানি খোর বললে রাগ করবেন না। আমাকে একবার বিরিয়ানি খোর একই দুষ্টামি করে বলে না, তাইরি সাহেবকে মাঝে মাঝে দুষ্টামি করে বন্ড বলতে চায়, কাছে আসার সাহস তো পায় না। সামনে আসলে হকের কারণে বাতিল দবে যাবে। এজন্য যখন বিরিয়ানি খোর মাঝে মাঝে বলে, তখন আমি টোকা দেই, মারি না। টোকাটা কেমন জানেন? সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলগানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি, কথা বলো ঠিক না? আমি কেন বলেছি? দেখুন, সুন্নিদের যে কোনো মাদ্রাসায় যদি আপনি যান, আপনি দেখবেন সুন্নিদের মাদ্রাসায় 7 দিনের 7 দিন এক হয় বিরিয়ানি, না হয় গরু, না হয় কাচ্চি, না হয় চিকেন। কারণ সুন্নিরা মানুষ মারা গেলে 4 দিনের ফাতিহা, 5 দিনের ফাতিহা করে। এরপর গোশত রান্না করার পরে বলে, আমাদের পাশে এতিমখানা সুন্নি মসজিদ আছে না, মাদ্রাসা, ওইখানে একটা পাতিল তোমরা পাঠিয়ে দাও। সুন্নি কোনো মানুষ মারা গেলে 40-এর আয়োজন করা হয়, মিলাদ হয়, কিয়াম হয়, গরু জবাই করার পরে একটা ডেক ওই যে আমাদের পাশে সুন্নি এতিমখানা হাফজখানা আছে, ওইখানে পাঠিয়ে দাও। সুন্নিরা উরুস মুবারক করে, বলে একটা বিরিয়ানির পাতিল শূন্য হাফজখানার মধ্যে পাঠিয়ে দাও। সুন্নিরা মিলাদুন নবী করে, একটা তাবারুকের পাতিল সেইখানে পাঠায়। সুন্নিদের মাদ্রাসা খানা। আর ওহাবিরা বাতিলরা 4 দিনা মানে না, 40 মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। এদের মাদ্রাসা শুধু ডালের পানি আর ডালের পানি, কথা বলো ঠিক না? সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলগানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয়
কোরআন হাদিস হতে বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? এরে আস্তে, আমার গাড়িটা ভাঙবো আজকে মনে হয় না, কোনো সমস্যা হবে না তো? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খাই বিরানি বাতিলদের হয় সুলকানি। দেখি পারেন কিনা দেখি তো। সুন্নিরা খায় সুলকানি, সুন্নিরা খায় তাবারক বাতিলরা খায় ডালবানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায় বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। কথা বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায় বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খায় বিরানি বাতিলদের হয় সুলকানি। আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি প্রমাণ করতে পারবো। আসমানের চাঁদ সুন্নি, আসমানের সূর্য সুন্নি, আসমানের প্রত্যেকটা ফেরেশতাও সুন্নি। যদি বলি সুবহানাল্লাহ। হুজুর ফেরেশতার মধ্যে ওহাবি সুন্নি আছে নাকি? না না, ফেরেশতার মধ্যে ওহাবি নাই, ফেরেশতারা সবাই সুন্নি। বিশ্বাস যদি না করেন আমি 2 মিনিটে প্রমাণ করব। চাঁদ সুন্নি, সূর্য সুন্নি। আল্লাহর হাবিব যখন মক্কা জমিনে রাতের বেলায় 70 জন কাফের রাসূলকে ধরেছিল, আবু জাহেল বলে মুহাম্মদ আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও তো। আমার রাসূল সরকারে বলেন আসমানের চাঁদের দিকে ইশারা করলো। চাঁদ তো বলতে পারতো মুহাম্মদ আমাকে নির্দেশ করে লাভ নাই, আমি আল্লাহর নির্দেশ ছাড়া 1 সেকেন্ড পরিমাণ ডানে বামে যাব না। কিন্তু চাঁদ কোনো কথা বলে না। চাঁদ রাসূলুল্লাহর ইশারায় 2 টুকরা হতে লাগলো। কিন্তু চাঁদ তুমি আল্লাহর নির্দেশ ছাড়া রাসূলুল্লাহর ইশারায় 2 ভাগ হতে লাগলা। চাঁদ বলে একটি কারণে। কি কারণ? চাঁদ বলে ये चांद तू चमकता है, ये तेरे फूल है, तू भी मेरा हुजूर का कदम के धूल है। अरे तू জানোস না আমি চাঁদ তৈরি হয়েছি রাসূলের কদমের ধুলা দিয়ে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি চাঁদ নবীকে ভালোবাসি, আমিও সুন্নি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সূর্য সুন্নি বিশ্বাস হয় না? মাওলা আলী বলে আমি বসা, রাসূলুল্লাহ আমার পাজরের মধ্যে ঘুমিয়ে পড়লেন। আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়, ডুবে যেতে যেতে মাগরিবের ওয়াক্ত হলো। মাওলা আলী কান্না করলো। রাসূলুল্লাহর চেহারার মধ্যে মাওলার 1 ফোঁটা চোখের পানি যখন পড়লো, রাসূল বলে আলী 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 কেন কান্না করছো? নবী আসরের সূর্য ডুবে গিয়েছে, আসরের নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনার আরামের ঘুম যদি আমি ভাঙতে যাই তাহলে আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। নবী আপনার ঘুম ভাঙাটা আল্লাহর পছন্দ না। আমি কোত্থেকে শিখেছি জানেন নবী? ওই যে মেরাজের রজনীতে আপনি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন, জিবরাইল দাঁড়িয়ে আছে। আল্লাহ কি করবে? আমার আল্লাহ বলে খবরদার আমার বন্ধুকে ডাক দিবি না। আল্লাহ জাগ্রত কেমনে করব? আমার আল্লাহ বলে জিবরাইল তোর কি মনে পড়ে তোকে সৃষ্টি করার সময় কদম তালু থেকে মাথার তালু পর্যন্ত তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নূর 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 দ্বারা বানিয়েছি, কিন্তু জিবরাইল তোর জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে আল্লাহ আমার জিহ্বাটা কেন ঠান্ডা কাপড়? আমার আল্লাহ বলেছে এখন না, সময় হলে বুঝবা জিবরাইল, সময় তো হয়ে গিয়েছে, আজকে রাতের জন্য বানিয়েছি। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে বন্ধুকে ঘুম থেকে জাগ্রত করো না। বন্ধু যদি ঘুম থেকে ওঠার সময় একবার উফ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো তোর জিন্দেগির আমল বরবাদ করে ফেলবো। আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে তোর জিহ্বা ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছি। কাবিল কাদামাইহি, দেরি করবি না, তুই জিহ্বা রাসূলুল্লাহর কদমের নিচে নিয়ে এবার চুমা লাগা। বন্ধু আরামে আরামে ঘুম থেকে উঠবে। জিবরাইল বলে আমি দৌড় দিয়ে আমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের তলে লাগাতে দেরি হয়। রাসূলুল্লাহর কদমের নিচে তামাম দুনিয়াকে আমি আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। যদি বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেখানে জিবরাইল ফেরেশতার সরদার হয়ে ঘুম ভাঙাতে পারে না, আমি তো পারবো না। আমার রাসূল বলে আলী আমার মোহাম্মতে পড়ে ফরজ নামাজ ছেড়ে দিয়েছ? আলী এত মোহাম্মত ঠের যাই। আলী একটু দাঁড়া, নামাজ কি এখন পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? সূর্য ডুবে গিয়েছে। আমার রাসূল বলে আলী ডানে বামে কোনো কথা হবে না, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, নাম অথবা লা, যে কোনো একটা বলবা। মাওলা আলী বলে নবী নামাজ পড়তে চায়।
আমার নবী মাওলা আলীর সামনে বসা। মাওলা আলী বলে খোদার কসম, রসুল আমার সামনে বসে শাহাদাত আঙ্গুলটাকে দিয়ে সূর্যের দিকে ইশারা করলো। রসুল থেকে সূর্যের দূরত্ব ছিল 9,30,00,000 মাইল। ওই মুহূর্তে সূর্য বলতেই পারতো, মোহাম্মদ আমাকে ইশারা করে লাভ নাই, আমি সূর্য পশ্চিম দিকে কশ্চিন কালে উঠি না, উঠার ব্যবস্থা নাই, আমি উঠি পূর্ব দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে। কিন্তু সূর্য কোনো কথা বলে না। রসুল ইশারা করেছে মাগরিব থেকে আসর ওয়াক্ত আসলো, কিন্তু সূর্য তুমি আল্লাহর নির্দেশ ছাড়া রসুল্লাহর ইশারায় উঠতে লাগলা। কারণ কি? সূর্য বলে খোদা কি রাদা চাহতা হ্যায় তো আলম, খোদা চাহতা হ্যায় রাজায়ে মুহাম্মদ, तमाम দুনিয়া চায় আল্লাহকে, আল্লাহ খুশি করতে চায় তার বন্ধুকে। ওই বন্ধুর ইশারা যদি আমি মাগরিব থেকে আসর আসি, আমি সূর্যকে আল্লাহ কোটিগুণ দামি করবে। আমি সূর্য নবীকে ভালোবাসি, আমি নিজেও সুন্নি। একটু জবান খুলে বলে সুবহান। আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল, সামনে জিবরাইল যায় না। আমার নবী বলে, কে রে জিবরাইল, সামনে যাবি না? জিবরাইল বলে, আগার একসর মুই পর তরফ ফরম ফুরুকে তাজাল্লি বেসুজাদা হারাম। নবী আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে এক জাররা পরিমাণ সামনে যাই, আমার 600 নূরের পাখা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। কেন কেন? নবী আপনি কখনো আমার মতো হতে পারেন না, আমি আপনার মতো না। আমাদের সুন্নিদের আকীদা রসুল আমার মতো হতে পারে না, জিবরাইলের আকীদা রসুল আমার মতো হতে পারে না। আমরা সুন্নি, জিবরাইল সুন্নি। জিবরাইলের আকীদা রসুল আমার মতো নয়। জিবরাইল হচ্ছে মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতার সরদার। তাহলে জিবরাইলের আকীদা যদি আমরা রসুল আমার মতো নয়, সমস্ত ফেরেশতার আকীদা রসুল আমার মতো নয়। সমস্ত ফেরেশতার ভিতরে আজরাইল আছে। আজরাইল বলে, আমি যখন কোন মানুষের রূহ কবজ করতে যাই, প্রথম তার আকীদার লিস্ট বের করে দেখি তো তার রূহটা কিভাবে কবজ করা হবে, আকীদা কি। আমি যখন দেখি তার আকীদার লিস্টে রসুল মাটি, আমার মতো মিলাদুন নবী করা যাবে না, ইয়া নবী সালাম আলাইকা করা যাবে না। আমি দেখি তার আকীদা ফেরেশতার আকীদার বিরোধী, তার আকীদা আল্লাহর আকীদার বিরোধী। আমি ওই গোস্তাকর রূহটা এমন ভাবে কবজ করি, রূহটা টান দিলে 37টা রক ঠাস ঠাস করে আমি আল্লাহ ছিঁড়ে ফেলি। আর যখন দেখি কোন সুন্নির ঘরে গিয়ে দেখি তার আকীদা রসুল নূর, রসুল গায়েব কি খবর দেন ওয়ালা, রসুল হাজির নাজার, মিলাদুন নবী করা যাবে। আমি দেখি সেই সুন্নি, আমি আজরাইল সুন্নি, তার রূহটা এমন ভাবে কবজ করে একটা 6 মাসের বাচ্চা অসুস্থ হলে পিঠের মধ্যে 3 আঙ্গুল দিয়ে মেসেজ করলে যেমন আরাম আরাম লাগে, সুন্নিদের রূহটা আরামে আরামে কবজ করে রাসূলুল্লাহর সামনে জান্নাতে গমন করিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা সুন্নি, সূর্য সুন্নি, আসমান সুন্নি, আমরাও সুন্নি। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে আলহামদুলিল্লাহ। এই জন্য ইন্না আতাইনাকাল কাউসার, আহলে বাইতের মুহাব্বত হৃদয়ে রাখতে হবে। আহলে বাইতকে শহীদ করার পরে এবার কারবালার জমিনে সমস্ত মদিনার মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। এবার আন্দোলন থামানোর জন্য ইয়াজিদ বাহিনী পাঠানো হলো মোট 3000। ইয়াজিদ বাহিনী মদিনায় যারা আমি ইয়াজিদের বিরুদ্ধে বিক্ষোভ করছে, এদেরকে যাদেরকে সামনে বাবা প্রত্যেককে মেরে ফেলবা। ইয়াজিদ কত নির্মম নিষ্ঠুর ছিল আপনি কি জানেন? মসজিদ নববীর সামনে গিয়ে 10,000 মানুষকে তারা জবাই করে দিয়েছিল। 2000 বোনকে তারা 3 দিনের জন্য নিজের জন্য জায়েজ করে ফেলেছিল। ঘন্টায় ঘন্টায় টর্চার জিনা রাত করেছিল। এবার মসজিদ নববীর ভিতরে ফিলার সাথে গরু গাদা পর্যন্ত বেঁধে দিয়েছিল। গরু গাদা কোন ফিলার সাথে বেঁধেছে জানেন? যে মসজিদের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে এসেছিলাম খানদুরা দরবার শরীফের পাশে। আমাকে বলেছিল, হুজুর রাসূল তো শান আল্লাহ বাড়িয়েছে, আল্লাহ বলেন মক্কাতে 1 রাকাত আর মদিনায় গেলে 1 রাকাতে 50,000, তো রাসূলের শান 50,000 কমিয়ে দিল না? আমি বললাম চোখের মধ্যে কালো চশমা খোলো। মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, মদিনায় একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ হবে। মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ হবে না, গুনাহ হবে শুধু একটা। কারণ যেখানে রাহমাতুল লিল আলামিন শাহিদ আছে, যেখানে রহমত আছে, ওইখানে গুনাহ বাড়তে পারে না। আমার আল্লাহ একটা গুনাহকে একটা গুনার মাধ্যমে রাসূলকে রহমতের বিচরণ করে দিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার মসজিদ নববীর ফিলারের সাথে যখন গরু গাদা বাসলো, প্রস্রাব পায়খানা করছে, সমস্ত মানুষকে মেরে ফেলা হয়েছে। একজন তাবী ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন মসজিদ নববীতে আজকে কি আযান হবে না? আযান কি কেউ দিবে না? এটা তো হতে পারে না। আমি চিন্তা করলাম আমি একটা পাগলের মতন অভিনয় করি, যখন আযানের সময় হবে আমি মসজিদ নববীর সামনে গিয়ে আযান দিব। তিনি বলেন
তাবি বলেন আমি মসজিদের নববীর সামনে গিয়ে মাইকের সামনে দাঁড়ালাম, এখন আমি আজান দিব, কিন্তু আল্লাহর কসম আমি যখন কানের ভিতরে আঙ্গুল ঢুকে আজান দিব মদিনায় অন্য কেউ সাহস করে না। হঠাৎ করে এর আগে দেখলাম মদিনার প্রত্যেকটা ফিলারের গোড়া থেকে আজানের ধ্বনি বের হচ্ছে, প্রত্যেকটা গাছ থেকে পাতা থেকে আগুনের ধ্বনি বের হচ্ছে। কিন্তু কে আজান দেয়? আমি দৌড়াতে শুরু করলাম, ডান থেকে বাম, বাম থেকে ডান, সামনে দৌড়াতে 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 আমি যখন রাসূলুল্লাহর রওজার পাশ দিয়ে দৌড়ছিলাম, খোদার কসম আমি দেখলাম রাসূলুল্লাহর রওজার ভিতর থেকে আল্লাহু আকবারের ধ্বনি বের হচ্ছে। বুঝে গেল নবী আমার মরা নয়, তুদিন দাহে ওয়াল্লাহ, তুদিন দাহে ওয়াল্লাহ, মেরে চশমে আলম যেজব জানে ওয়ালা নবী আমার জিন্দা নবী। ডান হাত তুলে বলো ঠিক কি না? আজকের মাহফিল থেকে মিজানুর রহমান আজহারি সাহেবকে একটা ধন্যবাদ দেই। হুজুর কি বলেন, কি ধন্যবাদ দিবেন? ধন্যবাদটা কেমন জানেন? কারণ গত এক সপ্তাহ পূর্বে তিনার একটা বক্তব্য দেখেছি, তিনি বলছেন আমাদের সবাইকে সুন্নি ভাইদের মতো নবী প্রেম জবান খুলে বলি মারহাবা, আর একটু জবান খুলে বলি মারহাবা। বুঝে গিয়েছে, প্রমাণ হয়ে গিয়েছে সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, বাতিলরা সেইখানে স্বীকার করে। এই জন্য তিনাকে ধন্যবাদ দিচ্ছি। আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিচ্ছি মামুনুল হক সাহেবকে। হুজুর আপনার কি হয়ে গেল আজকে এত ধন্যবাদ দিচ্ছেন? কেন দিচ্ছি জানেন? আজ থেকে 1 বছর পূর্বে মামুনুল হক সাহেব সারা জীবন বলেছেন নবী মরা, নবী মরা, নবী মরা। 1 বছর পূর্বে তিনি বক্তব্য দিচ্ছেন নবী আমার জিন্দা, কোনো সন্দেহ নাই। সবাই জবান খুলে একবার বলি মারহাবা। অনেকে বলবো মারহাবা দেই না, আজকে দিয়ে গেলাম। আমার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে স্যালুট দিচ্ছি। সারা জীবন বলেছে নবী মাটি, নবী মাটি, নবী মাটি। গত 1 বছর পূর্বে বক্তব্য দিয়েছে। অবশেষে রিসার্চ করে আমরা বের করতে পারলাম না আসলে সুন্নিরা যা বলে তাই, নবী হচ্ছে নূরের তৈয়ারি। সবাই জবান খুলে একবার বলে মারহাবা। আমি সাইদি সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, আজকের মাহফিল থেকে ওয়েলকাম জানাচ্ছি। সাইদি সাহেবকে ধন্যবাদ দিচ্ছেন কারণ সাইদি সাহেবের একটা ভিডিও ফুটেজ দেখলাম চট্টগ্রাম প্যারেড ময়দানে, ইয়া নবী সালাম আলাইকা, একজনে হাঁটছে বেয়াদব, হাঁটবি না, রাসূলের সালাম হচ্ছে পা ধ্বংস হয়ে যাবে। তাহলে বুঝে গেল সুন্নিদের 1450 বছর ধরে যা বলে আসছে সুন্নিদের কথার মধ্যে হেরফের নাই, ডান বাম নাই। আমি কাশিমি যা বলবো আরেক সুন্নি তা বলবে। বাতিলদের কথার ভিতরে 10 রকমের ধরনের পরিবর্তন হতে পারে, সুন্নিদের কথা পরিবর্তন হয় না। সুন্নির কথা বলে মদিনাওয়ালা রাজির জন্য কসম খুদার আজকে থেকে মনে রাখবেন, সুন্নিদের জবানে যা বের হয় ওই কথা মদিনাওয়ালা বের করে কথা বলো, ঠিক কি না? এই জন্য আমরা সুন্নিরা যা বলেছি তাই সত্যি হয়েছে। একমাত্র হক দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখি মানুষের মাহফিলের আগে পরে মধ্যখানে অনেক কিয়াম করে, আমার হঠাৎ করে নবীর প্রতি একটু জজবা মোহাব্বত তৈরি হচ্ছে। আমি এই জন্য বলছি মসজিদ নববীর হামলা করার পরে ইয়াজিদ বাহিনী বলল একটা কাজ করো, এবার মক্কাতে আমরা অ্যাটাক করব। অসংখ্য সাহাবী আছে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর নামক একজন সাহাবী আছে, মুসলমানদের মধ্যে পাওয়ারফুল, এদেরকে ধ্বংস করতে হবে। এই কথা শুনে মক্কার চারপাশে হেরামের গেটগুলো বন্ধ করে দেওয়া হলো। ইয়াজিদ বাহিনী আবু কুবাস নামক পাহাড় থেকে বড় বড় কেরান নিয়ে পাথর নিক্ষেপ করে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, পাথরে পাথরে ঘর্ষণ হলে কিন্তু আগুন ধরে। যখন পাথর মারতে মারতে কাবার চত্বরে ভরে গেল, ইয়াজিদ বাহিনীর নির্দেশে পাথরটা মারতে মারতে একটা পাথরের ঘর্ষণে ঘর্ষণে হঠাৎ করে আগুন ধরলো। সে আগুন কাবার গিলাফে ধরলো। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করতে গিয়ে দুমবার যে শিংটা আছে সে শিংয়ের মধ্যে আগুন ধরলো। যখনই কাবার গিলাফে আগুন ধরলো, আমার আল্লাহ বলে সহ্য সহ্য করা যায়। আমার বন্ধুর সাথে গাদ্দারি, আমি আল্লাহর ঘরের সাথে গাদ্দারি সহ্য করতে পারি না। যখনই কাবার গিলাফে আগুন ধরলো, ইয়াজিদ ছিল তখন দামেস্কের সিংহাসনে বসে বক্তব্য দিচ্ছিল। কাবার গিলাফে যখন আগুন ধরলো, সেম টাইমে ইয়াজিদের পিঠের পেটের ভিতরে আগুন ধরা শুরু হয়ে গেল। ইয়াজিদ বলে আমার পেটের ভিতরে আগুন, আমার পেটের ভিতরে আগুন, কি করা যায়? কয়জন হেকিম এসে বলল পেটের ভিতরে যদি আগুন আগুন গরম গরম লাগে, আপনি ফ্রিজের ঠান্ডা পানি খেলে আপনি মনে হয় পেটটা ঠান্ডা লাগবে। তার সামনে ঠান্ডা পানি আনা হলো। বিশ্ববিখ্যাত কিতাব তারিখে খুলাফা লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লেখেন যখন ঠান্ডা পানি তার হাতের মধ্যে দিল, সে ঠান্ডা পানি খাওয়ার পরে পেটে যাওয়ার পরে যারা ঠান্ডা পানি এনেছিল তাদের গলার মধ্যে চিপি ধরলো। আরে কেন? বলে কি ঠান্ডা পানি দিয়েছো নাকি কেরোসিন দিয়েছ? বলে কেন? বলে আগে যা জ্বালা ছিল আগুনের মধ্যে কেরোসিন ডাললে যেমন দাও দাও করে আরো বেড়ে যায়, আমার পেটের ভিতরে জ্বালা আরো বেড়ে গেল। আমার আল্লাহ বলে হুসাইনকে পানি দেশ নাই, আজকে তোর পানি ওই পানি আগুনের মতো লেলিহান শিখা করবে। এবার চিৎকার করে বলে না করা যাবে না। একজন বলে মহাশয় বাদশাহ কষ্ট নেবেন না, আপনি তো গোপনে
গোপনে গোপনে নারীর সাথে নাচতেন, মদ পান করতেন। একটা কাজ করেন, আপনি যেহেতু এখন বেশি জ্বালা পড়া হচ্ছে, আপনার গায়ের মধ্যে আমরা পুরো বডিতে মদ মালিশ করি। মদ যখন মালিশ করব তখন নেশার মধ্যে পড়ে গেলে আপনার পেটের দুঃখটা, কষ্টটা, যন্ত্রণা মনে রাখবে না। আমার আল্লাহ বলে ওই যে গোপনে মদ খেয়েছিলি আজকে প্রকাশ্যে সবার সামনে এনে দিলাম, যাতে করে বুঝতে পারে হুসাইন সঠিকটাই করেছে। মদখোরের সাথে দুধখোরের সাথে হুসাইন হাত দেয় না। হাতের মধ্যে পেটের মধ্যে মদ মালিশ করতে লাগলো। আজ সহ্য করতে না পেরে গুনার মধ্যে উঠে এবার সে জঙ্গলের দিকে রওনা করলো। ওই গুনাও তাহলে বাইতকে চিনে এমন ভাবে দৌড় দিল, মদের নেশায় গুনার পিঠ থেকে টপ করে ডান পাশে পড়ে তার মাথা পাথরের মধ্যে দাম দাম করে বাড়ি খায় আর মগজগুলো ছিন্ন ভিন্ন হয়। আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে লাঞ্ছিত হবে। যারা আল্লাহ রাসূলের সাথে দুরূদ শরীফ দিয়ে ব্যঙ্গ করেছিল, ব্রাহ্মণবাড়িয়ার এক লোক তার মুখ পচে পচে মৃত্যুবরণ করেছে, সব ছাড় দেওয়া যায়। মুস্তাফা রাসূলের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক হতে পারে না। ডান হাত তুলে বলা ঠিক না? ওই বাতিলদেরকে আমরা মারতে পারবো না, আমরা অস্ত্র চালাতে পারি না, চাপাতি চালাতে পারি না, হকি স্টিক চালাতে পারি না, আমরা তলোয়ার চালাতে পারি না। হ্যাঁ যুবক, আজকে থেকে মনে রাখবা, দুনিয়ার কোন বাতিলকে যদি মারতে মন চায় তাহলে দুনিয়ার কোনো অস্ত্র লাগবে না। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মোহাম্মদ তিনি বলেন, দুনিয়ার সবচেয়ে বড় চাপাতি থেকেও বাতিলকে মারার জন্য একটা বড় অস্ত্র আছে। অস্ত্রের নাম কি? আলা হযরত বলে, গায়ে জমে জল যায় বেদিনों के दिल या रसूल अल्लाह की कसरत कीजिए। বাতিলকে মারতে হবে না, বাতিলের গায়ে পেট্রোল বোমার মতো দাও দাও করে আগুন জ্বলে। তোমরা কি চাও? বলে চাই। তাহলে বাতিলের সামনে গিয়ে একটা স্লোগান দিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাতিল সব সহ্য করতে পারে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে? এ জবান খুলে পারে? ওই নবীর প্রেম নিয়ে নবীকে দাঁড়িয়ে যদি একটু সালাম দেই, আপনারা কি নবীর প্রেম মোহাব্বত ছেড়ে, প্যান্ডেল ছেড়ে ডানে বামে আশেপাশে কি আপনারা চলে যাবেন? দেখি তো, নবীকে যদি মোহাব্বতে ভালোই বেশি দেখেন তাহলে এক জাররা পরিমাণ ডানে বামে না নড়ে নবীকে একটু মোহাব্বতের সালাম। এটা এমন নয় রাসূলকে মোহাব্বতে একটু দাঁড়িয়ে সালাম দে, ইয়া নবী সালাম। या रसूल अल्लाह व या हबीब अल्लाह। আমাদের দুঃখ বেদনা বুঝলে কেহ বুঝে না, শোনালে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা। সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। মরণে পাব কি আপনার দিদার ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমাদের সাকারাতের কালে আপনাকে সামনে পেলে
থাকবে না যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী মৌলিকা ইয়া রাসূল মৌলিকা ইয়া হাবিব সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। না, না, আরেকটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে বলুন তো, এই মুহূর্ত পর্যন্ত সকলে খুশি নাকি বেজার? কি ইয়া নবী সালাম আলাইকা বলাতে আপনারা খুশি না বেজার? আমরা নবীকে সালাম দিলে খুশি, কিন্তু বাংলাদেশের অনেক দল আছে নবীকে সালাম দেওয়ার জন্য রাজি না। 16 ডিসেম্বর আসলে এরা গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে। নারে তাকবীর, ডান হাত তুলে নারে রিসালাত। সবাই জবান খুলে বলে মারহাবা। আর একটু জবান খুলে বলে মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া লাখো লাখো সুন্নি জনতার হৃদস্পন্দন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য হযরতুল আল্লামা রাহনুমায়ে শরিয়ত আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেব খানদুরা হাবিলিয়া দরবার শরীফ। সবাই ডান হাত তুলে আরেকবার বলে মারহাবা। আমি আমার কথা শেষের দিকে নবীকে সালাম দেয় না, কিন্তু শহীদদেরকে সালাম দেওয়ার জন্য পাগল পাগল হয়ে থাকে না। অবশ্যই শহীদদেরকে সালাম দিবে। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত না দিলে কি আমরা আর বাংলা ভাষা মাতৃভাষা পেতাম? 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল। শহীদদেরকে 1 কোটি বার আমরা সালাম দিব। 1990 সালে স্বৈরতন্ত্রের ধর্ম শাসক ধ্বংস হয়েছিল, আমরা দেখেছি, এই জন্য আমরা শহীদদেরকে সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী না হলে একজন শহীদের তালিবাস্য পর্যন্ত পাওয়া যেত না। শহীদদেরকে সালাম দাও। নবীর সালামকে কেন ব্যঙ্গ করা বোঝা গেল? এরা দুনিয়ার ক্ষমতা চায়। সুন্নিরা দুনিয়ার ক্ষমতা লোভী নয়, মনে রেখো। সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য আজকের মাহফিল থেকে আমরা যেবার অক্লান্ত পরিশ্রম করে তো মাহফিল করেছে, আমি অবাক হয়ে যায়। কিরে এই যুবকদের আবার হ্যালো, এই ছোট মাশাআল্লাহ, আমার যুবকদেরকে আমি দেখে অবাক হয়ে যায়। আমি আমার দোস্তকে জিজ্ঞাসা করলাম, দোস্ত তোমার ঘরের কোণে মাটির ব্যাংক দেখতে পাচ্ছি, টাকা কেন জোগাও? আমি কক্সবাজার যাব, সুন্দরবন যাব, বান্দরবন যাব, সাজেক যাব, কিন্তু আমার ভাইরা বিভিন্ন লোকের কাছে গিয়ে বলে 500 টাকা হবে, 1000 টাকা হবে, 2000 টাকা হবে। কেন? দুনিয়ার কোন নেতা নেত্রী এমপি মন্ত্রীকে রাজি করার জন্য নয়, একমাত্র একটা নেশায় তারা নেশাক্ত হয়েছে। দুনিয়ার সব নেশা থেকে জাহান্নামে নিবে, একটা নেশা জান্নাতে নিবে। শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা হচ্ছে রাসূলের মুহাব্বতের নেশা। কে জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুরিদের বিষয় কোরআন হাদিসে আছে।
পিসা হুজুর আমার থেকে চমৎকার আলোচনা করবে এর উপরে ইনশাআল্লাহ। তারপর আমি একটু বলছি ইনশাআল্লাহ, আমার থেকে হুজুর ভালো বলতে পারবো। তবে সর্বশেষ আমি এতটুকু বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তানের প্ররোচনা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক, সবাই জবান খুলে বলি আমিন। শয়তানের খপ্পর থেকে আল্লাহ হেফাজত করুক, সবাই জবান খুলে বলি আমিন। তবে শয়তান অনেক ডেঞ্জারাস একটা জিনিস, জানেন আপনারা? বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল মাজালিসের মধ্যে লেখে আল্লাহ যখন জান্নাত থেকে শয়তানকে বের করেছিল, শয়তান বলে আল্লাহ আপনি তো ধর্ম প্রচার করার জন্য অসংখ্য পয়গাম্বর আছে, আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য আমাকে দুইজন পয়গাম্বর দেন না। আমার আল্লাহ বলে যা শয়তান, তোর শয়তানি প্রচার করার জন্য আমি তোমাকে দুইটা পয়গাম্বর দিলাম। খেয়াল রাখবেন আল্লাহর দুইজন শয়তানের দুইটা পয়গাম্বর আছে। ওই পয়গাম্বরের খপ্পর যদি একবার পড়েন ঈমান বিনষ্ট হবে। এক নম্বর হচ্ছে সাহের জাদুকর, আর দুই নম্বর হচ্ছে কাহেন গণক। রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি দিয়ে কাঠ দিয়ে গণক গণনা করে, কিরে তোর বিয়ে কত সালে হবে জানোস, তোর বাচ্চা কয়টা, তোর প্রেমিক কোন জায়গা আছে, কত রকমের চমক দেখাবে। এই গণক মানে হচ্ছে শয়তানের পয়গাম্বরের খপ্পরে পড়েছেন। আর সাহের মানে জাদুকর, জাদুকরের খপ্পরে যদি যান মনে করবেন শয়তানের খপ্পরে আপনি পড়ে গিয়েছেন। শয়তান বলল আল্লাহ আমার পয়গাম্বর পেয়েছি। শয়তান বলে আল্লাহ দুইটা পয়গাম্বরে দিয়েছেন, জাদুকর আর গণক, আল্লাহ আমাকে দুই একটা কিতাব দেন না। আমার আল্লাহ বলে যা তোকে দুইটা কিতাব দিলাম। আল্লাহ কিসের কিতাব? আমার আল্লাহ বলে এক নম্বর কিতাব হচ্ছে তাসাব্বুরুল কালাম, কাল্পনিক কথাবার্তা। ওই যে প্রেমিকার জন্য আমরা বলি না বাঁচবো না মরে যাব, কিনা কিনে 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 গান টান আছে, আবার নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, তুমি চাইলে সাগর আনবো, আসমানের চাঁদ এনে দিবে। এই যে কাল্পনিক কথাবার্তা, এটা শয়তানের বানানো কিতাব। আর দুই নম্বর শয়তানের কিতাবের নাম হচ্ছে শাররুজ্জান, খারাপ ধারণা। একজন মানুষ সম্পর্কে আপনি নেগেটিভ ধারণা করতে করতে মানুষটাকে নিচে নামিয়ে দিয়েছেন। শয়তান বলে আল্লাহ আমার কিতাব পেয়েছি, পয়গাম্বর পেয়েছি। নুজাতুল মাজালিসের মধ্যে শয়তান বলে আল্লাহ আমার মুয়াজ্জিন কোথায়? আপনার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিলে মসজিদে যায়, দৌড়ায় নামাজ পড়তে, আমার মুয়াজ্জিন কোথায়? আমার আল্লাহ বলে তোমার মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিদ। এটা হচ্ছে গান বাদ্যের আওয়াজ, প্যাকেজ অনুষ্ঠান হয়, হিন্দি গান হয়। যখন হিন্দি গান চলবে প্যাকেজ, আপনি যখন দৌড়িয়ে দৌড়িয়ে যাবেন মনে করবেন আপনি শয়তানের মুয়াজ্জিনের খপ্পরের মধ্যে পড়ে গিয়েছেন। শয়তান বলে আল্লাহ মুয়াজ্জিন পেয়েছি, আল্লাহ আমার মসজিদ কোথায়? আমার আল্লাহ বলে হে শয়তান তোর মসজিদ দিলাম, যা তোর মসজিদের সুখ, এটা হচ্ছে বাজার। কোন বাজার জানো? যেই বাজারে পুরুষের চাইতে নারীদের অধিক্য থাকবে বেশি, নারীদের পাওয়ার। আপনি যান না মাধবপুর কাপড় দোকানে, ভাই পাঞ্জাবের কাপড় আছে? নাই নাই আপু আপনি আসেন, কি লাগবে আপনার? আমি একটা একটা করে দিয়েছি, আপনার কোনো খবর নাই। কিন্তু আপুর ডাকের গুরুত্ব প্রচন্ড হবে। যে মার্কেটে পুরুষের কোনো চান্স নাই, মহিলাদের গলার আওয়াজ টান টান করে উঠে, এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে আল্লাহ আমার খাবার কোথায়? আমার আল্লাহ বলে শয়তান তোর খাবার, যেই খাবার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় না, ওই প্লেটে তুমিও খাবা, আরেক পাশে শয়তানের ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। যেই কোনো খাবার প্রথমে অবশ্যই বিসমিল্লাহ বলবেন, কারণ নূহ আলাইহিস সালাম বলে আমি যখন আল্লাহর নির্দেশে বীজ পাঠানো হলো, আল্লাহ বলে রোপণ করো, রোপণ করা হলো, 40 বছরের গাছ হলো। আমার আল্লাহ বলে নূহ তোমার 40 জন উম্মত নিয়ে গাছকে উঠাও। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ এত মোটা গাছ হয়েছে পাতা নাড়তে পারি না। কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সূরাটি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, নূহ আলাইহিস সালাম বলে কি করা যায়? বলে তোমাদের মধ্যে এমন একজন উম্মত আছে, এমন একজন মানুষ আছে যিনি ইচ্ছে করলে গাছটাকে 2 আঙ্গুল দিয়ে টান দিতে পারবেন। কি ওনার নাম? ওনার নাম হচ্ছে উজবিন উনুক, 6667 গজ লম্বা। কত উপর হতে পারে? সাগরের মধ্যে নামলে ওই লোকটার কোমর পর্যন্ত পানি হয়। তার খিদা লাগলে হাতটা সাগরের ভিতরে ঢুকায়, যখন চাকুনি মারে জালের মধ্যে মাছগুলো হাতের মধ্যে আসে, এত বড় হাত, তার চুলা কোথায় পাবে? তার হাতটা যখন 6667 গজ, মানে তার ডবল উঁচা উপরে চলে যায়। হাতটা উপর দিকে দিলে সূর্যের আলোগুলোর কারণে মাছটা সিদ্ধ হয়, মাছটা খায়। এবার নূহ আলাইহিস সালামকে বলা হলো আপনি ওই লোকটাকে আনতে পারেন। নূহ পয়গম্বর খবর দিল, উজবিন উনুক আসলো, যে এখানে 40 জন লোক পাতা নাড়াতে পারছে না। সেই উজবিন উনুক 2 আঙ্গুল দিয়ে টান দিয়েছে, গাছ উপড়ে ফেলেছে। এবার উজবিন উনুক বলে নূহ পয়গম্বর এক শর্তে তোমার গাছকে আমি 1,24,000 খণ্ড করব। কি লাগবে? বলে আমাকে সকালবেলায় পেট ভরে নাস্তা করাবে। আমার সকালবেলার পেট ভরে নাস্তা কি জানো? 8000 রুটি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে কি বলে তা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন বলেছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান দায়িত্ব এখন আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। এবার উজবিন উনুক 1,24,000 তক্তা করলো। প্রত্যেকটা তক্তার মধ্যে এক একজন পয়গম্বরের নাম উঠলো। 1,24,000 তক্তার মধ্যে নাম ওঠার পরে এবার
এবার সকালবেলা নাস্তা করতে আসলো, হুজুর বলে নূহ পয়গম্বর নাস্তা কোথায়? নূহ আলাইহিস সালাম কাঁপতে শুরু করলো। 8000 রুটি ঘরে কিছুই নাই, 2টা রুটি বেলা হলো। আমার আল্লাহ বলে নূহ 2টা রুটি বেলা আর একটা মন্ত্র তাকে শিখিয়ে দিব, ওই মন্ত্র পড়লো। আল্লাহ কি মন্ত্র? আর যাও না, নূহ আলাইহিস সালাম গেলে বলল 2টা রুটি খাবে, অবশ্যই 8000 নয় 8 লক্ষ দিব, তবে মন্ত্র পড়তে হবে। হুজুর বলে কি? বলে আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে এটা আবার কি? আল্লাহকে বলে তোমার প্রয়োজন খাবার, তুমি বলবা শুধু খাবার আমি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা রুটি খেয়েছিল, আরেকটা রুটি খেয়ে ডানে বামে তাকিয়ে পিছনে এত জোরে একটা দৌড় মারলো আর বলে হে নূহ, এই মন্ত্র কি পড়িয়েছো? জীবনে এত তৃপ্তি সহকারে খাওয়া আমি জিন্দেগিতে কোনোদিন খাই নাই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে নূহ নৌকা বানাও। নৌকা বানানো হলো। নূহ আলাইহিস সালামের আশেপাশে উম্মতরা বলে কাফের বেঈমান, আর নূহ বোকা নাকি? আসমানের সূর্যের তাপে জমিন ফেটে গিয়েছে, পানি নাই, নৌকা কেন বানাও? আমার আল্লাহ বলে বানাও। নৌকা বানানো হয়েছে। কাফের বেঈমানরা নৌকায় পস্সা পায়খানা করতে করতে নৌকা বরাত করে দিয়েছে। আল্লাহ আপনার বানানো নৌকা বরাত করে দিয়েছে। আমার আল্লাহ বলে তারাই পরিষ্কার করবে কেমনে? কুষ্ঠ রোগ এলাকার মধ্যে আসলো, আর কুষ্ঠ রোগ নিয়ে একজন বিদ্বেষী নবী তিনি সেইখানে গিয়ে পায়খানা করতে গিয়ে টপ করে নৌকার ভিতরে পড়লো, আর পায়খানা থেকে উঠার পরে গোসল করার পরে দেখলো কুষ্ঠ রোগ সুস্থ হয়ে গেল। মানুষকে জানাতে শুরু করলো কুষ্ঠ রোগের ওষুধ নাই, তবে ওষুধ আছে। নূহ পয়গম্বরের নৌকার ভিতরে পায়খানা পসরাবে ডুব দিতে পারবা, কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। সব মানুষ সেই পায়খানা গায়ের মধ্যে মাখতে লাগলো, শেষ হয়ে গেল। 7 জন এসে বলে পায়খানা প্রস্রাব নাই, এখন আমাদের কুষ্ঠ রোগ কি ভালো হবে না? বলে একটা কাজ করো, নৌকার কোনা কাঞ্চির মধ্যে মনে হয় আটকুট কাছে পানি ঢেলে ঢেলে একটু পরিষ্কার করে গায়ের মধ্যে মাখা। আমার আল্লাহ বলে যখন আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবা, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। তারা নোংরা করেছে, এদের মাধ্যমে পরিষ্কার। শয়তান বলে আল্লাহ খাবার কি? আল্লাহ বলে বিসমিল্লাহ না বললে তোমার খাবার। শয়তান বলে আল্লাহ আমার পানীয় কোথায়? আমি কি পান করব? আমার আল্লাহ বলে তোমার পানির নাম হচ্ছে খামর, এটা হচ্ছে মদ, এটা হচ্ছে নেশা। মানুষ যখন নেশা করে তখন মানুষ থাকে না, তখন সে জানোয়ার হয়ে যায়। মানুষ আর জানোয়ারের ভিতরে একটা পার্থক্য, জানোয়ারের বিবেক নাই। কুকুর রাস্তার পাশে পা উঠিয়ে প্রস্রাব করতে পারে, কিন্তু আমরা মানুষ, আমাদের বিবেক আছে, আমরা পারি না। যখন একজন মানুষ মদ পান করে তখন তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, জানোয়ার হয়ে যায়। এক ফোঁটা রক্ত দেখলে আমি কাশি সহ্য করতে পারি না। কিরে ভাই, কিভাবে একটা মানুষকে অনেক ডাকাত অনেক চোর চাপাতে দিয়ে কুপিয়ে কুপিয়ে হাত কেটে ফেলে, গুলি করে, অস্ত্র। যারা নেশা করে এদের কাছে কিছু না, এটা ছোট্ট ছেলে খেলা। এই জন্য নেশা দ্বারা করে ওই এলাকায় দেখবেন মা বাবার উপর অত্যাচার বেশি হয়, নেশা করে বউকে ডাকতে মারে। এই জন্য আমাদের এলাকায় আশেপাশে নেশা থাকলে আপনি মনে করবেন না আব্দুল জব্বারের ছেলে নেশা করে, আমার ছেলে তো ভালো। আরে নেশার পাশ দিয়ে হাঁটলে আপনার সন্তান করোনা ভাইরাসের মতো একজন আক্রান্ত হবে। এই জন্য আমাদের মাধবপুর নাসিরনগরে যেখানে নেশা দেখবো সেইখান থেকে প্রতিহত করতেই হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নেশা যদি করতে চাও একটি জায়গায় করো, সেটা হচ্ছে আল্লাহ রসুলের প্রেমের নেশা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ এবার শয়তান বলে আল্লাহ একটা জিনিস আর কি? বলে সর্বশেষ আল্লাহ আমাকে একটা ফাঁদ দাও, যে ফাঁদের মধ্যে পা দিলে মানুষ আর বাঁচবে না, ঈমান হরণ করব। ওই কক্সবাজার গেলে চোরাবালি আছে না, চোরাবালির মধ্যে পা দিলে ডেবে যায়, এরকম একটা ফাঁদ। আমার আল্লাহ বলে যা ইবলিস তোকে একটা ফাঁদ দিলাম, যেই ফাঁদে একবার ফেলতে পারলে তার জীবন তার সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে নেশা, এটা হচ্ছে ইমরা, এটা হচ্ছে বেগানা নারী। কোন বেগানা নারীর খপ্পরে রূপ যৌবন লালসা যদি একবার পড়ে যান, আপনার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। রব্বুল আলামিন শয়তানের খপ্পর থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক। এটা জবান খুলে বলি আমিন। না না না, আরেকটু জবান খুলে বলতে হবে আমিন। এই জন্য আমরা সর্বশেষ আল্লাহর দরবারে প্রার্থনা করব, আল্লাহ সরকারে মদিনার পথে মতো আমাদেরকে চালাবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আহলে বাইতের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। একটি প্রশ্ন না, একটু জিজ্ঞাসা করেছেন হুজুর আমার একটি প্রশ্ন, মুরিদের বিষয়ে কোরআন হাদিস বিদিত, কোরআন হাদিস সঠিক ব্যাখ্যা দিবেন। আমাদের সমাজে একটা কথা আছে, মা বাবা থাকতে কিসের মুরিদ? এই কথাটা সত্য। আমরা কি মা বাবা থাকতে মুরিদ হতে পারি? মুরিদ কি হবেই? দয়া করে সঠিক ব্যাখ্যা দিবেন। দেখুন, মুরিদ শব্দের অর্থ হচ্ছে আপনার পীর শব্দের অর্থ হচ্ছে রাহে নমুদান, যিনি পথ প্রদর্শক, যিনি আপনাকে সঠিক পথ দেখাবেন, শরীয়ত
তরিকতের ইলম আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু আপনি যখন মারিফাত হাকিকতের মধ্যে যাবেন তখন আপনি মুরিদ হলে কি করবেন? আপনি যখন শরীয়ত মানবেন, 5 ওয়াক্ত নামাজ এটা উপর দিয়ে দেখা যায়, রোজা উপর দিয়ে দেখা যায়, হজ উপর দিয়ে দেখা যায়। যখন তরিকত কোন পীর হাত আপনি দিবেন তখন আপনার কলব আত্মশুদ্ধি করার জন্য উনি আপনার কলবের কাজ করবে। এই জন্য আপনি দেখবেন যারা মুরিদ হয়ে যায় এদের জীবনটা একদম অহংকার মুক্ত হয়ে যায়, এরা নমনীয় হয়ে যায়, এরা ঝুঁকে যায়, কারণ এদের ভিতর থেকে একজন পীর সাহেব তার নেগাহে করমার তাহাজ্জুদ দিয়ে তার ভিতর থেকে অহংকার দূর করে ফেলে, হিংসা দূর করে ফেলে, লোভ দূর করে ফেলে, সব দূর করে একে দুনিয়া বিমুখ করে একে জান্নাতের দিকে আস্তে আস্তে রওনা করে। এই জন্য আপনি কোরআন সুন্নাহ মানবেন শরীয়তের দৃষ্টি দিয়ে, আর হাকিকত মারিফাতের জ্ঞান পাওয়ার জন্য একজন হক্কানি পীর ধরবেন, তাহলে দেখবেন জান্নাতে যাওয়ার সময় অবশ্যই আপনার পীর আপনার সাথে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে किसी की साथ मौला अली होगा, क़यामत मैदान किसी की साथ हजरत अबू बकर सिद्दीक होगा, किसी की साथ मौला अली होगा, किसी की साथ फारूक आजम होगा, किसी की साथ उस्मान फारूक होगा, उस्मान गनी होगा, किसी की साथ रसूलुल्लाह होगा, किसी की साथ हसन हुसैन होगा। আপনি যদি হক্কানি ফিল করতে পারেন দেখবেন কিয়ামতের ময়দানে তিনি আপনার হাত ধরা ছাড়া জান্নাতেই গমন করবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য হক্কানি পীরের হাতে মুরিদ হয়ে নেবেন। মা বাবা থাকতে পীরের হাত ধরা যাবে না, এটা হচ্ছে বাতিলদের পীর থেকে সরানোর। মুরিদ এবং পীরের মুরিদের ভিতরে তফাৎ সৃষ্টি করার জন্য একটা অ্যান্টিবায়োটিক। যেমন আমাদেরকে মাঝে মাঝে মাজার পূজারি বলা হয়, আরে বোকা, এই বাংলাদেশে 100%-এর মধ্যে 95 ভাগ ছিল হিন্দুর দেশ, এখানে পূজা করা হতো। আল্লাহর ওলিরা পূজা শিখাতে আসেন না, আল্লাহর ওলিরা শিখাতে এসেছেন মাজার হবে জিয়ারত, সেইটা হবে মসজিদে। তুমি কি দেখো না আল্লাহর ওলিরা সিজদা শিখানোর জন্য এসেছে? বিশ্বাস যদি না করো, বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা মসজিদ রয়েছে। শাহজালাল মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহপুরান মাজারের পাশে মসজিদ রয়েছে, খানজান আলী রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, গাজী আকবর আলী রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, খানদুরা দরবার শরীফ মসজিদ রয়েছে। কসম খোদার, আল্লাহর ওলিরা শিখিয়েছে জিয়ারত হবে ওই মাজারে, আর সিজদা হবে মসজিদে। ডান হাত তুলে বলে ঠিক কিনা? মাজার পূজা সুন্নিরা করে না, সুন্নিরা করে মাজার জিয়ারত। অপবাদ যারা দিবে, মিথ্যা যারা বলবে, আল্লাহ মিথ্যার উপবাদের উপর লানত বর্ষণ করবেন। আসুন আমরা আব্বা আম্মা থাকতেও পীর মুরিদ ধরবেন, তবে শর্ত হচ্ছে আব্বা আম্মার সঠিকভাবে হক আদায় করতে হবে। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মার সাথে গাদ্দারি করবেন, বেয়াদবি, আর পীর সাহেবের কাছে গিয়ে কদমবুচি করবেন, পা টিপবেন, এমনটা হবে না। আব্বা আম্মার সাথে সর্বোচ্চ মহব্বত ভালোবাসা জানার পরে পীর সাহেবের কদমে খেয়াল খেদমত করবেন, মনে করবেন আল্লাহ আপনার পীর সাহেবের কদমে কবুল করেছে। আব্বা আম্মার সাথে গাদ্দারি করে পীর সাহেবের সাথে মনে করবেন দুনিয়া আপনাকে আকৃষ্ট করেছে। আমরা কি দুনিয়া চাই নাকি আখিরাত চাই? আখিরাত। রব্বুল আলামিন হক্কানি পীর সাহেবের হাতে আমাদেরকে মুরিদ করে আমাদের জীবনকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে আখিরাতকে আরো উজ্জ্বল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমাদের পাশে পীর সাহেব হুজুররা রয়েছেন, তিনি আলোচনা করবেন, এবং এনাদের পরে প্রধান আকর্ষণ আমাদের আপনাদের সকলের সুপরিচিত সৈয়দ মোহাম্মদ মাকদুম শাহ আল মাদানী মাদ্দাজুল্লাহ, তিনি আগমন করুন। বেশ লাগছে, যাক, পেস লাগলে আবার কিছুদিন পরে খুলে ফেলবে, এখন হয়তো খোলা হবে না আর কি, সমস্যা নাই ইনশাআল্লাহ। তারপরও আপনারা যারা এতক্ষণ পর্যন্ত সবর ছিলেন, সবর করেছেন, সবরকারীর সাথে ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ রয়েছেন। আসুন রব্বুল আলামিনের আমাদের পীর সাহেব হুজুররা আমাদের জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের জন্য আমরা একটু পরে, আমাদের বেশিক্ষণ যাবে না, হয়তো বা 20 মিনিট আধা ঘন্টার ভিতরে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। এরপর আপনাদের হাতে তাবারকের ব্যবস্থা। বিরিয়ানি না, বিরিয়ানি মাধবপুর পাওয়া যায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডার, নতুন একটা বেরোচ্ছে উরুস বিরিয়ানি চট্টগ্রামে, এক প্লেটের দাম 150 টাকা, খুবই সুস্বাদু। উরুস মানে না এমন অসংখ্য বাতিলকে দেখতে পায় উরুস বিরিয়ানি 150 টাকা দিয়ে কিনে খায়। সবাই জবান খুলে বলে মারহাবা, আর জবান খুলে বলুন না মারহাবা। আস্তে আস্তে লাইনে চলে আসবে, আসুন ইনশাআল্লাহ। তারপরে তাবারক দিবে, তাবারকটা বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবো। মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে এই তাবারক। আসুন আর দেরি নয়, আমি বিদায় নিচ্ছি। এরপরে পীর সাহেব হুজুররা সামান্য সংক্ষিপ্তভাবে আলোচনা করে আখিরি মুনাজাত পরিবেশন করবেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।